আচ্ছা, তো আমরা হচ্ছে চ্যাপ্টার 10 পড়তেছিলাম। চ্যাপ্টার 10 এ আমরা হচ্ছে এরর ডিটেকশন আর এরর কারেকশনের কিছু ওয়ে দেখতেছিলাম, তাই না? তো আজকে আরেকটা ওয়ে দেখব, সেটা হচ্ছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। আচ্ছা, এখানে রিডান্ডেন্সির ব্যাপারগুলো আমরা আগের দিন বলছি, স্টিল আমি আবার একটু রিমাইন্ড করে দিই যে আমরা যদি কোনো একটা ডেটা পাঠাইতে চাই, ধরেন এরকম একটা বিটের কম্বিনেশনের ডেটা পাঠাচ্ছি, তো এই ডেটাটা যাতে কারেক্টলি যাচ্ছে নাকি যাচ্ছে না এটা এনশিওর করার জন্য আমরা লাস্টে কিছু রিডান্ডেন্ট বিট অ্যাড করে দিই, এরকম 0, 1 বা কিছু একটা, ঠিক আছে? তো এই রিডান্ডেন্ট বিটটা তারপর রিসিভার এন্ডে, মানে এটা আগে ছিল, এটা এতটুকু ছিল ডেটা ওয়ার্ড, তারপর যখন আমি পুরোটা অ্যাড করছি, মানে এই যে এখানে রিডান্ডেন্ট বিট অ্যাড করছি, পুরোটাকে আমি বলতেছি কোড ওয়ার্ড। হ্যাঁ, এই কোড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমার রিসিভারের কাছে যায়, এটা সেন্ডার হচ্ছে এই কোড ওয়ার্ডটা জেনারেট করে এটা রিসিভারকে পাঠায়, তো রিসিভার এই কোড ওয়ার্ডটা রিসিভ করে লাস্টের এই রিডান্ডেন্ট বিটটা দেখে সে এনশিওর করে এটাতে কোনো এরর আছে নাকি নাই, ঠিক আছে? তো এরর মানে কি, যদি আমার কোনো একটা বিট চেঞ্জ হয়ে অন্য কিছু, মানে 0 থেকে 1 হয়ে যায় অথবা 1 থেকে 0 হয়ে যায়, এটাই এরর, ঠিক আছে? তো এই বিটগুলো আমাকে এনশিওর করে যে কোনো ধরনের এরর আছে নাকি, আবার ডিটেক্ট করে কারেকশন করতেও হেল্প করে। আমরা ব্লক কোডিং এ কারেকশনের পার্টটা দেখছি, ঠিক আছে? সিআরসি তে কারেকশনের পার্টটা দেখবো না, এরর ডিটেকশনের পার্টটাই মেইনলি আমরা দেখবো যে এখানে কি হয়। আর এখানে ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, বাট এটা আসলে এত বেশি কমপ্লেক্স না, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে তাহলে বুঝবেন আর কি, ঠিক আছে? এখানে আসলে সাইকেলিক কোডস কেন, মানে এটা মানে জিনিসটা এরকম যে আমরা আমাদের যে কোড ওয়ার্ডটা আছে, সরি ডেটা ওয়ার্ড যেটা থাকে ইনিশিয়ালি আমার অ্যাকচুয়াল ডেটা, তো আমি এটাকে হচ্ছে মানে এখানে হচ্ছে শিফটিং করা হয়। একটা শিফটিং বলতে ধরেন আমি 3 বিট যদি শিফট করতে চাই, এটাকে 3 বিট লেফট শিফট যদি করতে চাই, তাহলে লাস্টে 3টা বিট অ্যাড করে দিলাম। মানে এটা আগে হচ্ছে এটা একক ছিল, এখন এটা এককের ঘর হয়ে গেছে, এরকম আর কি, একক দশক শতক হয়ে গেছে, আগে এখান থেকে একক দশক শতক ছিল। তো আমি যে এখানে শিফটিং করি এই জন্য আর কি এখানে সাইকেলিকের একটা ব্যাপার আসছে আর কি। ওইটা তো ইম্পর্টেন্ট না, আমরা প্রসেসটা দেখবো, প্রসেসটা কিভাবে কি কাজ করে না, কিভাবে আমরা হচ্ছে রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছি, তারপরে এরর কিভাবে চেক হচ্ছে, এই জিনিসটা আমরা এখানে দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তো এটাও হচ্ছে একটা লিনিয়ার ব্লক কোড মানে সাইক্লিক কোর্স আর স্পেশাল লিনিয়ার ব্লক কোর্স উইথ ওয়ান এক্সট্রা প্রপার্টি ইন আ সাইক্লিক কোর্স, ইফ দ্য কোড ওয়ার্ড ইজ সাইক্লিক্যালি শিফটেড, দ্য রেজাল্ট ইজ অ্যানাদার কোড ওয়ার্ড, ঠিক আছে? তো আমরা এখানে একটা শিফটিং এর কাজ করি। তো আমাদের এরকম ডেটা ওয়ার্ড গুলো যদি মানে ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ড জেনারেশনটা আমাদের এখানে স্পেশালি দেখতে হবে আসলে কিভাবে জেনারেট, মানে এখানে কোনো স্পেসিফিক টেবিল থাকে না, আমরা জেনারেট করি আর কি কোড ওয়ার্ডটা। আমাদের তো এই ব্লক কোডিং এ কি একটা টেবিলই ছিল যে এই ডেটা ওয়ার্ডটা এখানে কোড ওয়ার্ড এরকম হয়ে যাবে, আমি লাস্টে জাস্ট 2টা 0 অ্যাড করব, এরকম একটা টেবিল দেখে আমি হচ্ছে রিসিভার এন্ড থেকে মানে সেন্ডার এন্ডে হচ্ছে আমি কোড ওয়ার্ড জেনারেট করতাম টেবিল দেখে। বাট এখানে আমি টেবিল দেখে করব না, এখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা দেখে আমরা করব, ঠিক আছে? তো এখানে আসলে কি সেন্ডার এন্ড, যেটা আমার যে সেন্ডার থাকে, সেন্ডারের কাছে 2টা জিনিস থাকে। সেন্ডার কি পাঠাবে, একটা ডেটা পাঠাবে, তাই না? তার মানে সে একটা ডেটা ওয়ার্ড পাঠাবে, এরকম 001 একটা ডেটা সে ওয়ার্ড পাঠাবে। এখন তার লাস্টে এই যে কিছু রিডান্ডেন্ট বিট আমি অ্যাড করব, সেটাই যে এরকম হইতে পারে বা এটা হইতে পারে। এখন এই বিটটা কত অ্যাড করব সেটা আমি ডিসাইড করি হচ্ছে একটা এক্সট্রা আর একটা ইনফরমেশন লাগে, সেটাকে বলে হচ্ছে ডিভিজর লাগে, ঠিক আছে? ডিভিজরটাও এরকম একটা বাইনারি কোড থাকে, যেমন 1011 এরকম একটা কোড বা কিছু একটা থাকবে। সো এই ডিভিজরটা দিয়ে আমি এই রিডান্ডেন্ট বিটটাকে বের করব আগে। আমার রিডান্ডেন্ট বিটটা র্যান্ডমলি আমি দিব না, ওইখানে আমরা ব্লক কোডিং এ র্যান্ডমলি দেওয়া যেত, বাট এখানে দিব না, এখানে হচ্ছে আমরা এটাকে জেনারেট করব। তো ওই ডিভিজরটা ইউজ করে আমরা কোড ওয়ার্ড জেনারেট করব, এটা সেন্ডার এন্ডে হচ্ছে। আবার যখন রিসিভার এন্ডে এই পুরার কোড ওয়ার্ডটা যাবে 000, তারপরে আবার মনে করেন পিছনে হচ্ছে 011 জেনারেট হয়েছে, ঠিক আছে? তো ও 011 সহই রিসিভ করতেছে, তো ওর কাছেও এই সেম ডিভিজরটাই থাকবে, রিসিভার এন্ডেও 1011 ডিভিজরটা থাকবে। সে এই ডিভিজরটা ইউজ করে এখন এই কোড ওয়ার্ডটা যে পাইছে, মানে সেই কোড ওয়ার্ডটা যে পাইছে এটা কারেক্ট না ইনকারেক্ট সেটা সে বের করবে। মানে এখানে কি আমি কোনো বিট চেঞ্জ হয়ে গেছে, এখন তো বিটটা কোনো বিট চেঞ্জ হয় না, দ্যাট মিনস এটা একটা কারেক্ট ডেটা। বাট বিটটা যদি চেঞ্জ হয়ে যায়, এরকম 01 হয়ে যায়, এই 0টা 1 যদি হয়ে যায়, তখন তো আমার কি এটা যে ইনকারেক্ট ডেটা আসছে, ইনকারেক্ট যে কোড ওয়ার্ড আসছে, সেটা তো ওকে বুঝতে হবে, ডিটেক্ট করতে হবে। সেটাই ডিটেক্ট করার জন্য সেই ডিভিজরটাকে ইউজ করে, ঠিক আছে? তার মানে এই ডিভিজরটা আমার সেন্ডার রিসিভার 2 এন্ডেই থাকবে, ওকে?
দুই এন্ডে থাকবে, এই দুইজনই সেম ডিভিজার ইউজ করবে, ইউজ করে এই কোড জেনারেট করবে, আবার কোড থেকে এররও ডিটেক্ট করবে। ওকে, সো এখানে প্রসেসটা লিখে দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে, এটা আপনারা পরে পড়লে বুঝবেন, এখন আপাতত বুঝবেন না। আচ্ছা, তো এখানে একটা ডিভিশনের হয়। সো আমি স্লাইড থেকে না দেখাই, আমি আলাদাভাবে একটু নিজে থেকে করছি, ওইটা দেখাবো। এর আগে হচ্ছে আমরা ডিভিশনের মানে আমাদের মেইন যে ডিভিশনের বেসিকটা সেটা একটু চিন্তা করে দেখি। আমাদের ডিভিশনটা কিভাবে হয়, আমাদের একটা কি থাকে, মাঝখানে একটা ডিভিডেন্ড থাকে, তাই না? আমি ধরেন আমার যদি ডেসিমাল ডিভিশনই করি, 250-কে আমি ডিভাইড করতে চাচ্ছি, ঠিক আছে? 250-কে ধরেন আমি 5 দিয়ে ডিভাইড করতে চাইতেছি। ওকে, সো আমরা তখন কি করি, আমরা হচ্ছে এখানে হচ্ছে কোশেন্ট থাকে, এটা হচ্ছে ডিভিজর। ওই যে ডিভিজরের কথা একটু আগে বললাম 1011, ওই ডিভিজর দিয়ে আমাদের আসলে এখানে একটা ভ্যালুকে ভাগ করতে হয়। আচ্ছা, এখানে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে 5 5-এ 25 যাচ্ছে, তাই না? 25 যায়, বা হচ্ছে আমি যদি এটাকে 4 দিয়ে ভাগ দিতাম তাহলে তো কি আমার 25 পর্যন্ত যাইতো না, তাই না? আমি যদি এটাকে 4 দিয়ে ভাগ দিই তাহলে এখানে কি হইতো, 3 8-এ সরি 4 4 6 24, 24 হইতো, রাইট? মানে আমি এমন ভাবে গুণ দেই যাতে হচ্ছে এর কম হয়, রাইট? তারপর এখান থেকে কি একটা বিয়োগ করি আমরা, 4 থেকে 5 থেকে 4 গেলে হচ্ছে 1 থাকে, তারপর 10, তারপরে এটাকে আবার হচ্ছে এখানে কত 4 দুগুণে 8 হবে, তারপরে এখান থেকেও ডিভিজার নামে মানে একটা রিমাইন্ডার নামে, রাইট? এখানে কত হবে 2। সো এখানে এই প্রসেসটাও এখানেও সিমিলার টাইপের একটা প্রসেস হয়, বাট একটু চেঞ্জ আছে, মানে অবভিয়াসলি আমরা মানে বাইনারি ডিভিশন আর ডেসিমাল ডিভিশন তো সেম হবে না, এখানে একটু ডিফারেন্ট ভাবে হয়। আর ওটা অত কঠিনও না, বাট কিছু মানে জিনিস মাথায় রাখতে হবে যে আমি আসলে এখানে কত গুণ দিয়ে এখানে কত রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই ডেসিমাল ডিভিশনে আমরা 4-এর সাথে 6 গুণ দিতে পারছি, বিকজ আমার ডেসিমাল নাম্বার কি 0 থেকে 9, এই যে কোনো নাম্বারের সাথে আমি এটা গুণ দিতে পারি, রাইট? বাট এখানে কি আমার মানে গুণ দেওয়ার মতো নাম্বার কি শুধু 0 বা 1ই আছে, তাই না? 2 3 4 5 তো নাম্বার নাই, তার মানে আমি কি গুণ দেওয়ার জন্য হয় 0-র সাথে গুণ দিব, এখানে যেমন 6-এর সাথে গুণ দিছি, আমাকে এখানে কি হয় 0-র সাথে গুণ দিতে পারবো অথবা 1-এর সাথে গুণ দিতে পারবো। এই কোশেন্টটা আসলে যে ডান পাশে আমরা যেটা লিখি আর কি, এটাকে কোশেন্ট বলে। হ্যাঁ, তো আমরা হয় 0-র সাথে গুণ দিতে পারবো অথবা 1-এর সাথে, কোশেন্টটাই হচ্ছে আমার ভাগফলটা। সো এখানে যেমন আমরা জাস্ট 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট দিয়ে গুণ দিতে পারি, এখানে 0 বা 1 দিয়ে গুণ দিতে পারবো, ঠিক আছে? আর আমরা কতক্ষণ দেই, যতক্ষণ না হচ্ছে আমাদের কি মানে এই আমরা কাজটা কতক্ষণ করব বলেন তো, যতক্ষণ না আমার মানে এখানে একটা রেজাল্ট আসবে। এখন তো আমাদের কি দশমিকে নিতে হবে, রাইট? এখন ধরেন আমাদের যদি এখানে 12 252 হইতো, 12 হইতো, তাহলে কি আমি 3 4-এ 12 করলে এখানে 0 হয়ে যেত, রাইট? সো আমি যতক্ষণ না এটা 0 হইতেছে বা মানে 4-এর থেকে একদম ছোট হইতেছে ততক্ষণ কিন্তু আমি ভাগ করতেই থাকি। আর অথবা আরেকটা জিনিসও বলা যায়, যতক্ষণ না আমার এখানে সংখ্যা আছে, এখানে মানে এখানে যদি আরো একটা সংখ্যা থাকতো আমি কিন্তু ওই সংখ্যাটাকেও এখানে নামাইতাম, তাই না? এখানে কিন্তু 3 নামাইতাম। তো যতক্ষণ না আমার এখানে সংখ্যা আছে আমি ততক্ষণ কিন্তু ভাগটা চালাইতে থাকি, রাইট? সো এখানেও যতক্ষণ না আমার লাস্টে 0 থাকবে ততক্ষণ আমি ভাগটা চালাইতেই থাকবো, ঠিক আছে? আচ্ছা, এই প্রসেসগুলো আমরা একটু পরে দেখবো, বাট আমি বেসিক জিনিসগুলো একটু বলে নিই যে আমার যতক্ষণ না এখানে ডিজিট আছে আমি এগুলোকে পুল করতে থাকি, ডিজিটগুলো যেমন 2 নামছে, তারপর 3 নামাই, একটা একটা করে ডিজিট নামাই, রাইট? তো সেম কেস এখানেও যতক্ষণ না 0 মানে মানে লাস্টের ডিজিটগুলো শেষ হবে ততক্ষণ আমরা কিন্তু ভাগটা চালাইতেই থাকবো, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা বললাম সেটা হচ্ছে হয় 0 দিয়ে গুণ দিব অথবা 1 দিয়ে গুণ দিব। এখন এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে যদি ধরেন আমার জিনিসটা আরেকবার করি, 252, এটাকে আমি 4 দিয়ে ভাগ দিচ্ছিলাম, তাই না? আচ্ছা, এখন এখানে 2 যে আমি তো 2-কে ভাগ দেই, মানে 2 এর জন্য আমি কি করছি বলেন তো? জিনিসটা এভাবে বলা যায় না, আমি 0 দিয়ে ভাগ দিছিলাম, 0 দিয়ে গুণ দিছিলাম, তারপর এখানে 4 0 0 আসছে, তারপরে 2 নামছে, 2 থেকে 0 গেলে 2, তারপর 25। মানে এই জিনিসটা তো বলা যায়, আমরা যেহেতু শুরুতে 0 থাকা না থাকা সেম কথা, এই জন্য আমরা এই মানে স্কিপ করি আর কি এটা, ঠিক আছে? এখন আমার এটা কি 4 6 24 যায়, রাইট? আচ্ছা, তো আমরা কখন 0 দিয়ে গুণ দিছি? যখন হচ্ছে আমার এই যে নাম্বারটা, এই ডিজিটটা কি আমার 4-এর থেকে ছোট, তাই না? 4-এর থেকে ছোট বলেই তো সে আর যাচ্ছে না দেখে আমি 0 দিয়ে গুণ দিয়ে দিছি, তারপর এখানে 2 নামাইছি, তারপরে এখানে 25 আসছে, তারপর 4 6 24 দিছি, তারপর এখানে কত কত আসছে, এখানে আমার 1 আসতেছে, 12 আসতেছে, রাইট? এখন 12 তো আমার কি অবভিয়াসলি 4-এর থেকে বড়, সো আমি তখন আবার একটা বড় সংখ্যা দিয়ে গুণ দিতে পারি, তো আমি তখন 3 4-এ 12 করে গুণ দিছি। তো এখানে 0 দিয়ে গুণ দেওয়ার ব্যাপারটা বুঝছি না,
কারণ 4-এর থেকে সে ছোট বলে, এই যে 2 হচ্ছে 4-এর থেকে ছোট বলে আমি 0 দিয়ে গুণ দিয়ে এখানে 0 বসাইছি। বাট এই স্টেপটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্কিপ করি, বিকজ শুরুতে মানে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু 63, 0, 63 আর 63 সেম, তাই না? তো আমরা শুরুতে এই স্টেপটা স্কিপ করি। আচ্ছা, তো এখানের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। আমার এখানে ছোট আমি কিভাবে বুঝবো? ছোট বুঝবো, ধরেন আমার এই যে এখানে শুরুতে 1 আছে, রাইট? 1 0 1 1, আমি 4টা নাম্বার নিচ্ছি। তো 1 0 1 1 আমার একবার যাবে, তাহলে 1 0 1 মানে 1-এর সাথে যদি এটা গুণ হয়, আমি যদি এখানে 1 গুণ দিয়ে দিই, এখানে যদি 1 গুণ দিই, তাহলে এখানে 1 1 0 1 নামতেছে, বিকজ আমি 1 দিয়ে জাস্ট গুণ দিয়ে দিতেছি, ঠিক আছে? তো আমার এই 1 0 1 1টাই যে এখানে বসছে আর কি, মানে এখানে 4-এর সাথে যেমন 0 গুণ দিয়ে এখানে 0 আসছে, তারপর 6 গুণ দিয়ে 24 আসছে। তো আমার এখানে এইটার সাথে, মানে এটাকে 4 বলতে পারেন, যে 4-এর সাথে তুলনা করতে পারেন, এটার সাথে আমি 1 গুণ দিচ্ছি, গুণ দেওয়ার পরে এই জিনিসটা নামছে। নামার পরে এখানে একটা বিয়োগ হয়েছে, ঠিক আছে? বিয়োগ হওয়ার পরে আমার যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এরকম 0 1 0, ঠিক আছে? তারপর আমি 0টাকে পুল করে নামাইছি, ওকে? তো পুল করে নামানোর পরে আমার 4 ডিজিট যে নাম্বারটা আসছে, হ্যাঁ, 4 ডিজিট নাম্বারটা অ্যাকচুয়ালি কি 4 ডিজিট? এটা তো 3 ডিজিটের নাম্বার, বিকজ সামনে একটা 0 আছে, তাই না? এখান থেকেও একটা 0 নাম ছিল, বাট আমরা এই 0টাকে সবসময় একটা করে 0কে সবসময় বাদ দিয়ে নিব। এই 0টাকে বাদ দিয়ে পরের 0 থেকে, মানে পরের সংখ্যাটা থেকে চিন্তা করা শুরু করবো, ঠিক আছে? তো এখানে যেহেতু শুরুতে 2টা 0, মানে এখানে মেইনলি আরেকটা 0 আছে, এখানে আরেকটা 0 আছে, বাট এই 0টাকে আমি কনসিডার করব না, পরের সংখ্যাটা থেকে কনসিডার করব। পরের সংখ্যাটা 0 হইতে পারে, 1ও হইতে পারে, ঠিক আছে? এবং 0 1 কিভাবে হয় এটা আমরা একটু পরে দেখতেছি। এখন যদি 0 হয়, অ্যাকচুয়ালি 0 হওয়ার কারণে এখানে আসলে 3টা ডিজিট বলা যায় না, এখানে তো 3টা ডিজিট, এই 0টা আমি মানে কি কনসিডার নাও করতে পারি, ওকে? তো তখন যেহেতু 3টা ডিজিট, তখন আমি বলতেছি আসলে এখানে নাম মানে সংখ্যাটা ছোট। এখানে যেমন 2 হচ্ছে 4 থেকে ছোট দেখেই বোঝা যাইতেছে। এখানে আমি কিভাবে বুঝবো নাম্বারটা ছোট? সামনে 0 থাকলে, অথবা মানে বলতে পারেন যে এখানে ডিজিট হচ্ছে 3টা, বাট আমার ডিভিজরের ডিজিট হচ্ছে 4টা, মানে এখানে বলতে পারি আমি 3 আছে, আর এখানে বলতে পারি আমি 4 আছে। তো যেহেতু সংখ্যাটা ছোট, তখন আমার গুণ দিতে হবে 0 দিয়ে, হ্যাঁ? তো 0 দিয়ে গুণ দিলে সবগুলা 0 0 0 হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এই জন্য তখন এখানে 0 0 0 বসছে, বিকজ এখানে ডিজিট হচ্ছে 3টা। এই প্রসেসটা কি মাথায় ঢুকছে কারো? নাকি আমি কি ক্লাসে আসি নাকি নাই? হ্যালো, ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম একটু কোশ্চেন ছিল ম্যাম, ওই যে উপরে যে 000 লেখা হুম, ডিভাইডেন্টে, ম্যাম এই 000টা কোনখান থেকে আসছে? উপরে 0 0 0 লেখা এটা? হ্যাঁ এটা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে এটা একটু পরে বলবো। আমি জাস্ট মানে ডিভিশনের প্রসেসের যে ব্যাপারটা, এটা কি বুঝছেন? মানে ওকে, এখানে জি ম্যাম বুঝতে হ্যাঁ, পারছি ম্যাম। ম্যাম একটা আরেকটা কোশ্চেন ম্যাম, আপনি বলছেন যে লাস্ট যতক্ষণ না পর্যন্ত 00 আসবে ওই ব্যাপারটা একবার বলবেন ম্যাম, কতক্ষণ পর্যন্ত এই ডিভাইডটা করব? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমার নাম্বার, মানে এই যে দেখেন আমার লাস্ট নাম্বারটা আমি পুল করছি, তারপর এখানে আমি গুণ করে এই যে ভ্যালুটা বসাইছি, তারপর আমার একটা রিমাইন্ডার আসছে। আর কি ভ্যালু পুল করার আছে এখানে? এখানে তো আর ভ্যালু পুল করার মতো কিছু নাই, তাই না? তখন আমি স্টপ হুম, করে দিব। এখানে যেমন আমার 2 পুল করছি, 2 পুল করার পরে আমার 0 চলে আসছে, বাট আমার যদি এখানে 4 থাকতো তখন কি আমি 4 নামাইতাম না বলো? আবার তো নামাইতাম, রাইট? সো ওই, ইয়েস ম্যাম। হ্যাঁ, ওই জিনিসটাই যে আমার এখানে কিছু নাই দেখে আমি আর কিছু নামাইনি, সেম জিনিস এখানে আর 0 না থাকলে তখন আমি আমার ডিভিশনটা স্টপ করে দিব আর কি, ওকে? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা দেখি। আমি জাস্ট ডিভিশনের পার্টটা দেখাইছি এতক্ষণ, ডিভিশনটা একটু মাথায় রাখেন, আমি পুরো প্রসেসটা দেখাবো। আচ্ছা, প্রসেসটা আমি আলাদাভাবে একটু এখানে শুরু করি, আলাদাভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা, তো আমার কি করতেছি, আমার সেন্ডার এন্ডে আসি, আমার সেন্ডার এন্ডে একটা এনকোডার থাকে। এনকোডারটা কি করে, সে একটা ডেটা পাঠাইতে চায়। এখন ডেটাটাকে সে কি করবে, কোড ওয়ার্ডে কনভার্ট করবে, ডেটা ওয়ার্ডটাকে কোড ওয়ার্ডে কনভার্ট করবে। তো ওই এনকোডারটা এই কোড ওয়ার্ডে কনভার্সনের কাজটা করে। এখন সে কি করে, এই যে একটা ডিভিজর ইউজ করতেছে। এখন মনে করেন যে সেন্ডার, তার ডিভিজর সেট করা 1011, আর যাকে পাঠাচ্ছে তার কাছেও ডিভিজর 1011 আছে, হ্যাঁ? আর ও হচ্ছে এখানে একটা এরকম ডেটা পাঠাচ্ছে। আচ্ছা, ডেটা ওয়ার্ডটার আমার হচ্ছে লেন্থ বা বিট কয়টা, এখানে 1 2 3 4 5 6টা বিট, ঠিক আছে? আর ডিভিজরের বিট হচ্ছে 4টা। এই জিনিসটা একটু মাথায় রাখেন, এখানে 6টা বিট আছে, এখানে 4টা বিট আছে, মানে মেইনলি ডিভিজরের বিটটা একটু কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি ডেটা ওয়ার্ড থেকে আমার মেইন কাজ হচ্ছে কোড ওয়ার্ড বানানো। কোড ওয়ার্ড বানানো মানে এই যে 1 0, আচ্ছা এটা দিয়ে এটা ইউজ করব না, এটা ক্লোজ করি, এখানে একটা ইউজ করি। আচ্ছা, এখন আমাদের যে এই যে 1 0 1 1, আচ্ছা 1 0 0
110 এই যে ডেটা ওয়ার্ডটা আছে এর পিছনে আমি কিছু এক্সট্রা বিটস রিডান্ডেন্ট বিট অ্যাড করতে চাই। এখন ওই বিটটা আমি কিভাবে অ্যাড করবো এটা ডিভিজর দেখে আমার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে যে অ্যাপেন্ড কে -1, কেটা কি বলছি, ডিভিজরের নাম্বার অফ বিটস। ডিভিজরের নাম্বার অফ বিটস কয়টা, 4টা। এখন 4 - 1, কে -1 মানে হচ্ছে 4 - 1, তার মানে হচ্ছে 3। এখন বলতেছে যে অ্যাপেন্ড কে -1 জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেটা ওয়ার্ড। আচ্ছা, ডেটা ওয়ার্ড হচ্ছে এটা, তার মানে আমার ডেটা ওয়ার্ডটা আমি লিখি 0 0 1 1 0, এটা আমার ডেটা ওয়ার্ড। এখন ওর লাস্টে আমাকে কি অ্যাড করতে বলছে, 3টা কে -1 যেহেতু 3টা 0 অ্যাড করতে বলছে, তাহলে মানে আমি এখন এখানে লাস্টে 3টা 0 অ্যাড করব। এই যে স্লাইডের মধ্যে যে 3টা 0 এক্সট্রা দেখাচ্ছে এইটাই রিজন হচ্ছে যে ডিভিজর 4 বিটের, এখন আমি 3টা বিটের হচ্ছে 0 অ্যাড করে দিতেছি জাস্ট, ঠিক আছে। এই 0 অ্যাড করা মানে আমি কাইন্ড অফ হচ্ছে লেফট শিফট করছি, ঠিক আছে, মানে জিনিসটাকে লেফটে নিয়ে আসছি। আগে তো এতটুকু ছিল, এখন আমি পুরো ডেটাটাকে লেফট শিফট করে ফেলছি। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই এটাকে বানানো। এখন এটাকে বলা হয় হচ্ছে অগমেন্টেড ডেটা ওয়ার্ড, ঠিক আছে। এই যে অগমেন্টেড ডেটা ওয়ার্ড বলে এটাকে, মানে এটা এখন আমি কোড ওয়ার্ডে কনভার্ট করি না। কোড ওয়ার্ডটা এই 3 বিটের জায়গায় বসবে, বাট এই 3টা 0 জায়গায় কি বসবে সেটাই আমার এখন ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে। এখন বলতেছে যে ডিভাইড দ্য n প্লাস কে -1 9 বিটস। আচ্ছা, এখানে কয়টা বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 বিটের একটা অগমেন্টেড ডেটা ওয়ার্ড হয়েছে, এটাকে আমি এখন ডিভিজরটা দিয়ে ভাগ দিব। আমার যে ডিভিজরটা দেওয়া আছে বা আমার মেশিনে যে সেট করা আছে 1011 ডিভিজরটা দিয়ে আমি অগমেন্টেড ডেটা ওয়ার্ড বা ওয়ার্ডটাকে ভাগ দিব। ওই যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসে ভাগ করব। আচ্ছা, তাহলে প্রসেসটা আমরা এখানে করি। তাহলে 1011 আছে, তো আমার ফার্স্টে দেখি যেহেতু 4 বিট আছে আমি সবসময় 4 বিট নিয়ে কাজ করব, ঠিক আছে। আর 4 বিট নিয়ে কাজ করার সময় সবসময় একটা বিট লেফটের একটা বিট স্কিপ করে পরের 4 বিট নিয়ে কাজ করব। আচ্ছা, এটা একটু পরে বুঝবেন যে এটা কি বললাম। আচ্ছা, তাই এখন 1011 আর এখানে শুরুতে কি আছে 1 আছে, রাইট। সো আমি জিনিসটা কি করব, 1 দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে এটাই এখানে বসে যাবে। তার মানে আমি এখানে কি করতেছি, 1 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে আমার এখানে কি বসতেছে, এটার সাথে 1 গুণ হয়ে গেলে 1 0 1 1। আচ্ছা, 1011 বসলো। এখন এখানে বিয়োগ করতে হয়, রাইট। আমরা নর্মাল যে ডিভিশন দেখি সেখানে আমরা কি করি, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করি। তো এখানে বিয়োগ হবে না, এখানে আসলে মানে বিয়োগটা হয় বাট এটা একটা ডিফারেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে এক্সর হয়। এক্সরের কথা এর আগের দিনও বলছিলাম, সেটা হচ্ছে যদি সেম বিট থাকে, সেম বিট হলে 0 হয়, ডিফারেন্ট বিট হলে হচ্ছে 1 হয়। তো সেম বিট মানে কি, যদি 0 তারপরে এক্সর, আচ্ছা এক্সরের সাইন হচ্ছে এটা প্লাস দিয়ে তারপরে এরকম দিতে হয়, ঠিক আছে। তো আমি যদি এটাকে এখানে এভাবে লিখি, তাহলে 0 তারপরে এক্সর করতেছি 0-র সাথে 0 কি, ঠিক আছে, 0-কে 0-র সাথে এক্সর করতেছি, মানে যোগ বিয়োগের মতো 0-র সাথে 0 এক্সর করতেছি, তাহলে 0ই বসবে। আবার 1-এর সাথে যদি 1 করি তাহলেও কি 0 বসবে, বিকজ দুইটা সেম। কিন্তু 0-র সাথে যদি 1 এক্সর করি, এই যে যোগ প্লাস এক্সর সাইনটা দিলাম, তাহলে আমার কত হবে 1 হবে। আর 1 আবার যদি উপরে রেখে নিচে 0 থাকে এক্সর করি তাহলে হচ্ছে আমার 1 হবে, মানে সেম বিট থাকলে আমার 0 হয়, ডিফারেন্ট বিট হলে 1 হয়, ঠিক আছে। তো এই প্রসেসটা দিয়ে আমরা এখন নিচের ভ্যালুগুলা বের করব, ওকে। আচ্ছা, তো এখানে বিয়োগের বদলে এক্সর হবে, তো এক্সর করি, তাহলে 1 1 সেম বিট, দ্যাট মিনস এখানে কত বসবে 0 বসবে। তারপর 0 0 সেম বিট, তার মানে এখানেও 0 বসবে। তারপর 0 1 ডিফারেন্ট বিট, দ্যাট মিনস এখানে 1 বসবে। 1 1 সেম বিট, তার মানে এখানে 0 বসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এতটুকু করলাম, তো আমার ফার্স্টের বিটটা নিয়ে আর কিছু করা লাগবে না। সো আমি ফার্স্টের বিটটাকে ধরলাম, কেটে দিতেছি, এই বিটটার কাজ নাই আর। আপনারা চাইলে এটা লিখতেও পারেন, আবার না লিখলেও হবে, মানে ফার্স্টের বিটটাকে বাদ দিবেন সবসময়, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, তারপরে এখন আমার কি করতে হবে, এখান থেকে পরের একটা বিট আমাকে নিচে নামাইতে হবে, ঠিক আছে। সো আমার এখানে কত নামতেছে 1 নামতেছে, রাইট। আচ্ছা, তো 1 নামতেছে, 4 বিট পাইছি। এখন সামনে তো 0, রাইট। তো সামনে 0 থাকা মানে এটা আমি বলতে পারি যে এটার থেকে এটা ছোট, ঠিক আছে, এই নাম্বারটা ছোট। তো দ্যাট মিনস আমি কিন্তু এখন আর 1 দিয়ে গুণ দিব না, এখন আমি কত দিয়ে গুণ দিব, 0 দিয়ে গুণ দিব। আর আমার প্রত্যেকটা ভ্যালু এখন 0 0 0 বসবে, 4 বিটে 0 0 0 বসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আবার সেম প্রসেস, আমি এখন বিয়োগ করব, মানে এক্সর করব আর কি। তো এক্সর 0 0 মানে কি, সেম বিট, দ্যাট মিনস 0 বসবে। তারপর 1 0 মানে ডিফারেন্ট বিট, দ্যাট মিনস 1 বসবে। তারপর আবার 0 0 মানে সেম বিট,
0 বসবে, আবার 1 0 ডিফারেন্ট বিট, দ্যাট মিনস 1 বসবে। আচ্ছা, এখন সেম ভাবে এই ফার্স্টের বিটটা আবার বাদ, এটা বাদ, ঠিক আছে। আচ্ছা 1 0 1 আসছে, তো আমি লাস্টে কি করব, লাস্ট থেকে আরেকটা ভ্যালু এখানে নামাবো, সেটা হচ্ছে 0 আসতেছে। আচ্ছা, এখন 1 0 1 0, সো এখানেও দেখেন 4টা বিটি বা সামনে 1 আছে, তার মানে আমার কি এটার সাথে আবার এখানে এখন 1 গুণ হবে, তো 1 গুণ দিচ্ছি, তাহলে 1 0 1 1। আচ্ছা, তো এখন আবার সেম প্রসেস, এখানে 0 নামতেছে, এখানেও 0 নামতেছে, এখানেও 0 নামতেছে, এখানে 1 নামতেছে। কেন 1 নামলো? বিকজ দিস আর ডিফারেন্ট বিটস। ওকে, আচ্ছা, তো এখন সামনের বিটটা আবার বাদ দিচ্ছি, এটা বাদ দিয়ে এখান থেকে হচ্ছে আমার একটা 0 নামবে আবার, তো 0 নামতেছে, তো এই 0টা নামাইলাম। আচ্ছা, এখন কত হবে? এখন আমি আবার 0 দিতে পারি, ঠিক আছে। 0 দিলে 0 0 4টা 0 বসবে, তো 4টা 0-র জন্য কত হচ্ছে? এখানেও 0, এখানেও 0, এখানে 1, এখানে 0, ঠিক আছে। আচ্ছা, সেম প্রসেস, এখানে ফার্স্টেরটা বাদ দিলাম, ওকে, ফার্স্টেরটা বাদ দিলাম, তারপর 0 1 0 আছে। এখন আমার আবার কি এখান থেকে একটা, আমার কিন্তু এখনো এখানে বিট 2টা বাকি, দ্যাট মিনস এই প্রসেসটা আমার 2বার করতে হবে। একটু লেন্দি প্রসেস হইতে পারে যদি আমার অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা বড় হয়, ঠিক আছে। তো আমার এখানে ছোট ছিল, আমি একটা বড় দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। তো এখানে কত নামতেছে? আমার 0 নামতেছে, তো আমার সামনে 0 আছে যেহেতু, সো আমার 0 দিয়েই গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি 0 0 0 0 দিলাম, তাহলে আমার এখন কি নামতেছে? এখানে 0টা না দিই, এখানে 1 নামতেছে, তারপরে 0 নামতেছে, 0 নামতেছে, ঠিক আছে। তো আরেকটা লাস্টের 0 বাকি আছে, ওইটা এখন নামাবো, এটা এখন নামাবো। এটা নামলে কত আসতেছে? এখানে 1000। আচ্ছা, যেহেতু সামনে 1 আছে, দ্যাট মিনস আমাকে কি করতে হবে? আর এটার সাথে 1 গুণ দিতে হবে এখন, রাইট? বিকজ এটাও পুরা মানে 4টা বিটি বলা যায়, অথবা 1000 সামনে শুরুতে 1 আছে, দ্যাট মিনস আমি এখন 1 দিয়ে গুণ দিব এটার সাথে। তাহলে এখানে কত নামবে? 1 0 1 1 এখানে বসবে, 1 0 1 1 বসবে, ঠিক আছে। আচ্ছা, তো 1 0 1 1 বসলে এখন আমি আবার এক্সঅরটা করি, 1 1 সেম বিট, দ্যাট মিনস 0 0 0 সেম, তারপরে 0 0 1 ডিফারেন্ট 1, আবার 0 1 ডিফারেন্ট 1। আচ্ছা, এখন কিন্তু আমার কাজটা শেষ, বিকজ আমার আর নামানোর মতো কোনো বিট নেই, আমি সবগুলা বিটকে নামাই ফেলছি, ঠিক আছে। তো এটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমার যেটা আসতেছে এটাকে বলি হচ্ছে কোশেন্ট, কোশেন্ট বলি। কোশেন্টটা আমার দরকার হয় না, আমি কোশেন্টটা কি করে দিব? ডিসকার্ড করে দিব, এটা আমার কোনো কাজই নাই, ঠিক আছে। আরেকটা কি আছে? রিমাইন্ডার আছে। রিমাইন্ডারটা কি? ভাগশেষ, যেটা ভাগশেষটা হচ্ছে রিমাইন্ডার। এখন আমার মেইন কাজ হচ্ছে রিমাইন্ডার নিয়ে, তো রিমাইন্ডার থেকে আমি কি করব? আমার এখানে বলছে যে রিপ্লেস দ্য k-1 জিরোস উইথ দ্য k-1 নাম্বার অফ রিমাইন্ডার। আচ্ছা, এই যে আমি এখানে k-1 জিরো মানে অ্যাড করে দিছিলাম না, এই যে 3টা 0, এই 3টা 0 কিন্তু আমার আসলে রিডান্ডেন্ট বিট না, এই 3টার 0-র জায়গায় অন্য কিছু বসবে, সেটাই হচ্ছে k-1 নাম্বার অফ রিমাইন্ডার। মানে আমি এখন আমার রিমাইন্ডারটা 4 বিট আসছে, ঠিক আছে। 4 বিট আসছে বলতে আমার এটা তো আমি সবসময় ডিসকার্ড করে দিছি, আমরা যখন নামাইছি লেফটের বিটটা তো বাদ দিছি, রাইট? সো এটা বাদ দিলে আমি বলতে পারি 3 বিট আছে, বা মানে এখান থেকে মেইনলি হচ্ছে কাজ হচ্ছে আপনাদের এখানে যেহেতু 3 বিট আছে, এই 3 বিটের জায়গায় আমার রিমাইন্ডার থেকেও 3 বিট বসাবো। এখন 3 বিটটা আমি রাইট সাইড থেকে নিব, ঠিক আছে, এই যে রাইট সাইড থেকে 3 বিটটাকে নিব। তো রাইট সাইড থেকে 3 বিটটাকে আমি কোথায় বসাবো? এই 3টা 0-র জায়গায় বসাবো। আমি যে অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা বানাইছিলাম, এই 3টা 0-র জায়গায় এই রিমাইন্ডারের রাইট সাইড থেকে 3টা বিটকে বসাই দিব। তো এই জিনিসটা যদি আমি করি, এখন জিনিসটা হবে 1 0 0, আচ্ছা 1 0 0, তারপরে 1 1, তারপরে হচ্ছে কি আমার 0, এই পর্যন্ত আমার অ্যাকচুয়াল ডেটাটা ছিল, তাই না? আর লাস্টে তাহলে আমি কি অ্যাড করব? লাস্টে হচ্ছে আমার এই যে রিমাইন্ডারটা, আগে হচ্ছে 0 0 ছিল, এখন 0 0 জায়গায় রিমাইন্ডারের 0 1 1 অ্যাড করব, ওকে। এখন এটাই হয়ে গেল আমার কোড ওয়ার্ড, রিটার্নের বিট সহ, ঠিক আছে। তো এই কোড ওয়ার্ডটাই আমার রিসিভারকে পাঠানো হবে এখন, ঠিক আছে। এই কোড ওয়ার্ডটা পাঠানো হবে, আর কোড ওয়ার্ডটা পাঠাবো সাথে হচ্ছে আমার কি থাকবে, আমার হচ্ছে ডিভিজরটা রিসিভারের কাছে থাকে, এই যে ডিভিজরটাও থাকে, ঠিক আছে। তো এই প্রসেসটা কি বুঝছি সবাই? মানে এতটুকু, মানে আমি যে একটা কোড ওয়ার্ড বানাইলাম ফাইনালি, আমার যেই টেবিলে ডেটা ওয়ার্ড ছিল, এই যে একটা কোড ওয়ার্ড আমি এরকম বানাইছি, এটা কি এতটুকু ডিভিজরের কাজটা বুঝছি নাকি সবাই? ম্যাম
বলেন। লাস্টে যে কোড ওয়ার্ডটা আসছে সেটা কি ম্যাম আরেকটা জিরো হওয়ার কথা না, ওয়ানের জায়গায় লাস্ট মানে বিকজ কোথায়? আমি লাস্ট তিনটা জিরোই করছি। হ্যাঁ, এখানে ৩টা 0 অ্যাপেন্ড করছিলাম না? ওই ৩টা হ্যাঁ। 0 র জায়গায় আমি রিমাইন্ডারের রাইট থেকে, এই যে রাইট সাইড থেকে ৩টা বিটকে এখানে বসায় দিছি। বুঝতে পারছি? জি ম্যাম। হ্যাঁ, ৩টা বিটকে আমি বসায় মানে এই ৩টা বিট হচ্ছে আমার রিডান্ডেন্ট। এই 0টা বসবে না। আমি কিন্তু সবসময় এই লেফটের একটা করে 0 বাদ দিচ্ছিলাম। মানে আমার এখানে 1 1 0 হইছে, বাট স্টিল এটাকে কিন্তু আমি কনসিডার করি নাই পরের স্টেপে, রাইট? সো সেম কাজটা এখানেও বলা যায় যে এই বিটটাকে আমি কনসিডার করব না, আমার রিমাইন্ডার হচ্ছে 0 1 1। ওকে? আর এখান থেকে আর কিছু নামে নাই দেখে এটা 3 বিটেরই রয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই জিনিসটা এইভাবে লেখা যায় যে উইথ দ্য রিমাইন্ডার দিয়ে ভাগ, মানে আমি রিপ্লেস করি। রিমাইন্ডার আসলে এই 3 বিটটাই। ওকে? তো রিমাইন্ডার দিয়ে আমি হচ্ছে রিপ্লেস করে আমি কোড ওয়ার্ডটা পাবো। আচ্ছা, তো এখন যদি বুঝে থাকি আমার এখন কাজ কি, এখন ডেটাটা কি, এটা হচ্ছে আমার মেইন ডেটাটা সামনের দিকের, সাথে কিছু রিডান্ডেন্ট বিট আছে। এই পুরো কোড ওয়ার্ডটা আমার রিসিভারের কাছে যাবে, তাই না? এখন রিসিভার কি করবে, এই কোড ওয়ার্ডটা নিবে, নিয়ে ও ফার্স্ট অফ অল ওর কাজ হচ্ছে যে ডেটাটাতে কোনো এরর আছে কিনা, মানে কোনো বিট চেঞ্জ হয়েছে কিনা সেটা ডিটেক্ট করা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সে কি করবে, এটাকে ডিসকার্ড করে দিবে, বলবে যে এই ডেটাটা তুমি ভুল পাঠাইছো, আমাকে আবার কারেক্ট ডেটা পাঠাও। আর যদি ঠিক থাকে তখন সে রিডান্ডেন্ট বিটটাকে বাদ দিয়ে দিবে, রাইট? রিডান্ডেন্ট বিটটা বাদ দিলেই তো আমার লেফটের বিটটাই মেন অ্যাকচুয়াল ডেটা ছিল, রাইট? এই ডেটাতে কিন্তু কোনো চেঞ্জেস হয় নাই যদি এটা কারেক্ট থাকে। ওকে? সো আমি জাস্ট রিডান্ডেন্ট বিটটাকে বাদ দিয়ে আমার ডেটাটাকে রিসিভ করে ফেলবো। এখন রিসিভার এন্ডের কাজটাও আপনার করতে হবে, মানে পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে? তো সেন্ডার এন্ড হচ্ছে আমি এনকোড করছি, রিসিভার এন্ড কি করবে, ডিকোড করবে। কাকে ডিকোড করবে? এই কোড ওয়ার্ডটাকে ডিকোড করবে। ওকে? সো রিসিভার মনে করো হচ্ছে কারেক্টলি রিসিভ করছে। আমরা দুইটা ওয়ে দেখবো, একটা হচ্ছে কারেক্টলি রিসিভ আর একটা হচ্ছে ইনকারেক্টলি রিসিভড। ঠিক আছে? আচ্ছা, ইনকারেক্টলি রিসিভের জন্য আমি হচ্ছে একটু একটা করি, একটু আচ্ছা, এখানে ইনকারেক্টলি হচ্ছে এটা ইনকারেক্ট হবে 0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কারেক্টলি রিসিভটা। আচ্ছা, তো আমার ডেটাটা যেভাবে আমি পাঠাইছি রিসিভার সেন্ডার সেভাবেই রিসিভ হয়েছে। ঠিক আছে? এখানে কোনো চেঞ্জ আসে নাই, লাস্টে জাস্ট এই যেগুলা বিট আর কি। ঠিক আছে? তো এখন এই জিনিসটা কিভাবে করব, মানে আমি ডিটেক্ট করব যে এরর আছে কিনা। ঠিক আছে? তো ওইটা করার জন্য সেম কাজ আবার করব আমরা। সেম কাজ বলতে কি, আবার ডিভিশন হবে। এখন কোড ওয়ার্ডের উপরে ডিভিশন হবে, মানে এখানে কিন্তু 0 0 না, এখানে কিন্তু রিমাইন্ডারটা আছে। তো সেম ডিভিশনটা আমি একটু আগে যেটা করলাম সেটা আবার এখানে করব। তো এটা আমি এত করে বলবো না, আপনারা জাস্ট একটু দেখেন। আমি 1 0 1 1 একবার গুণ দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে, এটাই বসে যাবে বিকজ সামনে 1 আছে। তো আমার পুরোটাও একবার গুণ দিয়ে 1 0 1 1 বসতেছে। তো এখন আমি আবার এদের মধ্যে কি করব, এক্সর করব। ঠিক আছে? এক্সর করব। তো এক্সর করলে এখানে 0 বসে, এখানেও 0 বসে বিকজ 0 0 হচ্ছে সেম। তারপর এখানে 1 বসে, আবার এখানে 0 বসে। ঠিক আছে? তো সামনেরটা বাদ দিয়ে এখানে 3টা বিট, তো আমার কি করতে হবে, আরেকটা বিট এখান থেকে নামাইতে হবে। সো আমি এখানে কি নামাচ্ছি, এখানে হচ্ছে আমি 1 নামাচ্ছি। আচ্ছা, তাহলে 0 1 0 1, তার মানে আমার সামনে যেহেতু 0 আছে সো এই বিটটা ছোট বলতে পারি। সো আমি এখানে 0 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে আমি এখানে কি 0 0 0 0 বসাবো। আচ্ছা, তো 0 0 0 বসানোর পরে আমার হচ্ছে এখন সেম এক্সর করতে হবে, এদের মধ্যে আমি এক্সর করব। এক্সরটা কি হচ্ছে, এখানে 0 আসতেছে, এটা না লিখলাম, তারপর এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, এখানে আসতেছে 1। এখানে 0 কেন আসছে, বিকজ দে আর সেম আর দে আর ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এখানে 1। আচ্ছা, তো 3টা বিট, আরেকটা বিট আমার কি উপর থেকে নামবে। তো উপর থেকে কত নামতেছে, 0 নামতেছে, রাইট? এখানে 0 নামতেছে। আচ্ছা, তো এখন 1 0 1 0 আসছে, তার মানে সামনে 1 যেহেতু, এটা আমি বলতে পারি ইকুয়াল আছে অথবা বড় আছে। সো আমি এই জন্য এখানে 1 দিয়ে গুণ দিব। এটা এক্সাক্ট বাইনারি ডিভিশন না, আসলে এটাতে আমরা কিছু চেঞ্জেস করে এটা একটা ডিফারেন্ট ডিভিশন, এটাকে মনে হয় মডুলো 2 ডিভিশন সামথিং কিছু একটা বলে, বইয়ে দেখবেন। প্রসেসটাই আসলে আপনাদের মেইন, এখানে থিওরিটিক্যাল জিনিসপত্র তেমন আসে না এখান থেকে। ঠিক আছে? মানে এই ক্যালকুলেশনগুলো মেইন। আচ্ছা, সো আমি সেম এখানে 0 হয়ে যাবে, এখানেও 0 আসবে,
এখানেও 0 আসবে, আর এখানে কি 1 আসবে। তো আমি আবার এখান থেকে 0কে নামাবো, এখানে 0 নামাইলাম, যেহেতু সামনে 0 আছে তার মানে আমি 0 দিয়ে গুণ দিব, 0 0 0। সো আমার এখানে কত হবে, 0 হবে, 1 হবে, 0 হবে, তারপরে এখান থেকে আমার কত নামতেছে, এখন 1 নামতেছে, ঠিক আছে। 1 নামলে হচ্ছে এখানে 1 বসতেছে। 0 1 0, সামনে 0 আছে, সো 0 0 0 0 0। তো 1, এখানে 1 নামতেছে, এখানে 0 নামতেছে, আর এখানে কত নামতেছে 1, আর লাস্টের একটা 1 আছে, সেটাকে আমি এখন নামাবো এখানে, লাস্টের একটা 1 তো নামাচ্ছি 1 1 0 1 1। এই যে 1 0 1 1, এটা আমি এখন জাস্ট বিকজ এখানে সামনে 1 আছে, তো আমি এটার সাথে 1 গুণ দিয়ে এখানে 1 0 1 1 বসাবো। এটা কি আসলে জিনিসটা চিন্তা করে দেখেন, সেমই আসছে, পুরোটা 0ই হয়ে যাবে। কিভাবে, সবগুলা বিট সেম, তার মানে 0 0 0 0। আচ্ছা, এখন আমি কি করলাম, রিসিভার এন্ডে জিনিসটাকে ডিকোড করলাম, ডিকোড করে আমি রিমাইন্ডারে 0, মানে রিমাইন্ডারে কি সব 0 পাইছি না, রিমাইন্ডারটা হচ্ছে 0। এই রিমাইন্ডারটাকে এখন বলে সিনড্রোম বলে, ঠিক আছে। রিসিভার এন্ডে যখন আমি জিনিসটা করলাম আবার, তখন এটাকে বলে সিনড্রোম। এই সিনড্রোমটা 0 হওয়া মানে আমার এই কোড ওয়ার্ডে কোনো এরর নাই, ঠিক আছে। সিনড্রোমটা যদি 0 হয় বা রিমাইন্ডারটা যদি 0 হয়, তখন আমি বলবো যে আমার কোড ওয়ার্ডে কোনো এরর নেই, ঠিক আছে। তো সিনড্রোম ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমি কারেক্টলি ডেটাটা রিসিভ করছি। তখন ওরা জাস্ট লাস্টের ইয়াটাকে রিডান্ডেন্ট বিটগুলোকে বাদ দিবে। এখন বলতে পারেন ম্যাম রিডান্ডেন্ট বিট কয়টা আছে, এটা কিভাবে বুঝবো? এটার অ্যান্সার কেউ দিতে পারবেন? এখানে রিডান্ডেন্ট বিট কয়টা আছে কিভাবে বুঝবো? ম্যাম রিমাইন্ডারে যে কয়টা 0 পাইছি, মানে 3টা। হ্যাঁ, এটা একটা ইনটিউশন বলা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্টে তো ডিভিজর আছে না, ওখান থেকে বোঝা যায়, মানে হ্যাঁ k - 1 হ্যাঁ, ওটা থেকে তো যেহেতু ডিভিজরটা ওর কাছেও আছে, রিসিভারের কাছেও আছে, ডিভিজর সে জানে 4 বিটের, দ্যাট মিনস আমি 4 - 1 3 বিটের হচ্ছে আমার এখানে ইয়ে আছে, এটা রিডান্ডেন্ট বিট আছে, রাইট। সো ওইটা সে বাদ দিবে, এটাকে সে ডেটা হিসেবে রিসিভ করে বাকি কাজ করবে আর কি, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কারেক্টলি রিসিভ যদি হয় ডেটা, তখন আমার কিস, ঠিক আছে। এখন ডেটাটা তো ইনকারেক্টলিও রিসিভ হইতে পারে, রাইট। আমার ইনকারেক্টলি রিসিভ মানে কি, সে যে কোনো একটা 1 0 হয়ে যেতে পারে, অথবা কোনো 0 1 হয়ে যেতে পারে। সো আমার এখানে একটা 1 ছিল, আমি ইনকারেক্ট করার জন্য এখানে আমি 0 বসাইছি, ঠিক আছে। তো ডেটাটা এখন কিন্তু করাপ্টেড, ওকে। এই করাপ্টেড ডেটার ক্ষেত্রে আমার কিন্তু এই সিনড্রোমটা কখনো 0 হবে না, ঠিক আছে। এখন এটাকে আমার করে দেখানো লাগবে নাকি, আপনারা জিনিসটা করে কিন্তু এটা বোঝা উচিত। এটা যখন করবেন দেখবেন যে রিমাইন্ডারটা আমার এই যে এরকম আসছে, 0 1 1 আসছে, ওকে। তো এটা যেহেতু 0 না, সিনড্রোমটা যেহেতু 0 না, ডেটা ইজ করাপ্টেড, ওকে। সো এই সেম প্রসেসে ওরা ভাগ করে জাস্ট তোমার হচ্ছে রিমাইন্ডারটা 0 না যে এটা শো করাইতে হবে, ওকে। সো আপনাদের পরীক্ষায় কি দেওয়া থাকবে, পরীক্ষায় হচ্ছে দেওয়া থাকবে এরকম একটা ডেটা ওয়ার্ড দেওয়া থাকবে, ডিভিজর দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনাদের বলতে পারে যে সেন্ডার এন্ডে কোড ওয়ার্ডের মানে কোড ওয়ার্ড জেনারেশনটা দেখাও বা এনকোডিংটা দেখাও, সেন্ডার এন্ডের এনকোডিংটা দেখাও। তো দেখাইলে তোমাদের কি কোড ওয়ার্ড জেনারেশনটা করে দেখাইতে হবে। তারপর বলবে যে এখন কারেক্টলি ডেটাটা রিসিভ হয়েছে, তো আপনারা এটা যে কারেক্ট মানে সিনড্রোম যে 0 আসে সেই জিনিসটা করে দেখাইতে হতে পারে। অথবা বলবে যে আমার ডেটার মানে এই কোড ওয়ার্ডের মনে করেন হচ্ছে লেফট থেকে 4 নাম্বার ডেটাটা, এই যেটা কি 1 2 3 4, লেফট থেকে 4 নাম্বার যে বিটটা আছে সেটা করাপ্টেড হয়ে গেছে। এখন 4 নাম্বার বিটটা 0 থাকতে পারে, 1 থাকতে পারে। এখন করাপ্টেড হলে 1 হলে আপনারা সেটাকে 0 বসাবেন, আর যদি 0 থাকে, এখানে যদি 0 থাকতো সেখানে 1 বসাইতেন আর যেটা করাপ্ট হইলে, ঠিক আছে। তো এরকম করে আপনারা হচ্ছে ডিসাইড করে এই জিনিসটা মানে এই ডিসিশনটা আপনাদের মেইনলি দেখাইতে হবে, ঠিক আছে। তো করাপ্টেড হলে আপনাদের কখনোই রিমাইন্ডার এখানে 0 আসবে না। এখানে যেরকম রিমাইন্ডারটা সুন্দর মতো 0 আসছে, এখানে কখনো আসবে না। তো এতটুকু করাপ্টেড থাকলে ওই যে কি বললেন, মানে 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে 0 বসাই দিব, মানে হ্যাঁ, আপনার পরীক্ষায় তো বলে দিবে যে আপনার যে ডাটাটা রিসিভ হয়েছে সেই কোড ওয়ার্ডের মনে করেন বলে দিল যে লেফট থেকে 4 নাম্বার ডেটাটা করাপ্টেড। তো আপনার অ্যাকচুয়াল কোড ওয়ার্ড ছিল এটা ছিল, মানে এটাই হচ্ছে জেনারেট হয়েছিল আপনার এই যে ইয়াতে সেন্ডার এন্ডে। কিন্তু এখন যদি লেফট থেকে 4 নাম্বার বিটটা করাপ্ট হয়, তার মানে লেফট থেকে 4 নাম্বার বিট হচ্ছে এটা, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যেতেছে, ঠিক আছে। এখন লেফট থেকে 4 নাম্বার বিটে যদি অলরেডি 0ই থাকতো, তখন আপনার কি করতে হতো, এখানে 1 বসায় করাপ্ট করতে হতো আর কি। এখন করাপ্ট করলে কখনোই আপনার মানে রিমাইন্ডার 0 আসবে না,
ঠিক আছে? এটা যখন করে দেখবেন এখানে সেম প্রসেস, যে 1 দিয়ে বসাইছি, তারপর এখানে 1 পুল করে আনছি, তো 0 1 1 আসছে। ঠিক আছে? 0 1 1 এখানে 0 দিয়ে ইয়া করছি, তারপরে সেম প্রসেস পুল করছি কতক্ষণ, যতক্ষণ না আমার লাস্টে মানে ডেটা পুল করার মতো আছে ততক্ষণ আমি মানে ডিভিশনটা চালাইছি। তো লাস্টে যখন আমার ডেটা পুল করার থাকবে না তখন কিন্তু আমার ডিভিশন স্টপ। ঠিক আছে? এখানে সুন্দর মতো 0 চলে আসছে, ডিভিশন স্টপও হয়ে গেছে। বাট এখানে ডিভিশন স্টপ হয়েছে মানে কি আমার পুল করার মতো আর কোনো বিট নাই, বাট আমার লাস্টে এসে রিমাইন্ডারে 0 আসতেছে না। দ্যাট মিনস আমার সিনড্রোম ইজ নট ইকুয়াল টু 0, সো ডেটা হ্যাজ বিন করাপ্টেড। ওকে, সো তখন আপনাকে ওইভাবে মানে এটা দেখাইতে হবে আর কি। তো এগুলা হচ্ছে একটু লজিক্যালি চিন্তা করবেন যে জিনিসটা কেমন কিভাবে আসছে। ওকে, আচ্ছা এখন স্লাইডে যাই। স্লাইড। আচ্ছা, এখানে হচ্ছে ওরা ওই যে এনকোডার সেন্ডারে হচ্ছে যে এনকোডার আছে সেই একটা ডায়াগ্রাম দেখাইছে, রিসিভারের ডিকোডার আছে সেই ডায়াগ্রামটা দেখাইছে। ঠিক আছে? সো এগুলো আর কি এখানে জাস্ট ইয়া করে বলা আছে, আর এই পুরো প্রসেসটা এখানে বলা মুখে মুখে, এটা আপনারা পড়ে দেখতে পারেন। আচ্ছা, তো আচ্ছা এই যে দেখেন যদি আমার ডেটাটা ভুল, যে সিনড্রোম যেহেতু 0 আসেনি তখন ওরা ডেটা ওয়ার্ডটা ডিসকার্ড করে দেয়, মানে ডেটা ওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নেই, আর এখানে অ্যাকসেপ্ট করছে ডেটা ওয়ার্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের সিআরসির একটা পার্ট। সিআরসির আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে পলিনোমিয়াল। হ্যাঁ, এখন পলিনোমিয়াল জিনিসটা আপনাদের ম্যাথমেটিক্যাল একটা জিনিস, সেটা আপনারা মনে আছে কিনা একটু আমি দেখি, বাট আপনারা পড়ছেন কিনা আমি এটাও জানি না, ম্যাথের কোর্সে পড়ার কথা। পলিনোমিয়াল কি, আমাদের পাওয়ার থাকে আর কি, মনে করেন আমাদের যদি একটা ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এরকম কিছু একটা ইকুয়েশন, তো আমার এরকম এক্স এর অনেক মাল্টিপল পাওয়ার থাকতে পারে, মানে এক্স এর পাওয়ার এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 7, মানে এগুলোকে পলিনোমিয়াল ইকুয়েশন বলে আর কি। ঠিক আছে? ইকুয়াল টু 0 মনে করেন। তো পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আপনারা ম্যাথসে কাজ করার কথা। তো ইকুয়েশন গুলো তো সবসময় কি জাস্ট এক্স এক্স থাকে না, এর সামনে কি এর সাথে কি কোএফিসিয়েন্টও থাকে, যেমন 6x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, এরকম কিছু একটা, মানে এগুলাকে কি বলে, এগুলাকে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট থাকে। ঠিক আছে? আর এগুলা হচ্ছে কি মানে আমার পলিনোমিয়ালের মানে ভ্যারিয়েবল বা যেটাই বলেন। আর এটার একটা ডিগ্রি আছে, ডিগ্রিটা মানে কি এই যে কোএফিসিয়েন্ট মানে এই যে পলিনোমিয়াল ইকুয়েশনটা আছে এটার হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা ডিগ্রি বলি, এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, সো এই ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 3। তারপর আমি যদি আরেকটা দিই পলিনোমিয়াল দিই 7 to the power 3 দিলাম ইকুয়াল টু 0, তো এই ইকুয়েশনের ডিগ্রি কি 7, বিকজ ওর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 7। তো এগুলা কিছু জিনিসপত্র আছে। তো এখন পলিনোমিয়াল দিয়ে আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে, মানে এই যে সিআরসির ক্যালকুলেশনটা এটা তো অনেক লেন্দি একটা ক্যালকুলেশন হয়েছে, রাইট? আমরা তো এই যে এখানে কি করলাম, এখানে যে আমরা এতগুলা স্টেপে, সরি এখানে না, যে এতগুলো স্টেপে ডিভিশনটা করছি, একবার করে 0 0 নামাইছি, এটা তো অনেক লেন্দি, রাইট? অনেক বড়, আর 0 1 এর মানে একটা কম্বিনেশনটা মাথায় রাখা একটু ঝামেলা, সো এটা অনেক হ্যাসেল। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে ডিভাইসগুলোতে এভাবেই হয় সিআরসির ক্যালকুলেশনটা, মানে 0 মানে আমাদের ডেটা তো বাইনারি থাকে, রাইট? সো এখানে আর ডিফারেন্ট কিছু হয় না, এভাবেই হয়। কিন্তু আমরা মানে রিয়েল লাইফে আমরা যারা হচ্ছে মানুষ, ওরা ক্যালকুলেশনটা পলিনোমিয়াল দিয়ে করার চেষ্টা করি, কারণ ওখানে করলে একটু ইজিয়ার হবে। তো পলিনোমিয়াল এটা কিভাবে করে, তো আমাদের মনে করেন এরকম একটা ডেটা ওয়ার্ড আছে। ঠিক আছে? ডেটা ওয়ার্ড, এখানে কোনো ডিভিশন নাই, রিমাইন্ডার কিছুই নেই, জাস্ট একটা ডেটা ওয়ার্ড মনে করেন আছে। তো এই ডেটা ওয়ার্ডটাকে আমি পলিনোমিয়ালে প্রকাশ করতে চাই। এখন ডেটা ওয়ার্ডটা কি 1 0 0, তারপর 4টা 0 1 1। তো এই ডেটা ওয়ার্ডের এগুলাকে আমি বলবো কোএফিসিয়েন্ট, মানে এই যে আমি যে 7x স্কোয়ার এগুলোটা বললাম, ধরেন 7 টু দি, হ্যাঁ এই জিনিসটা বললাম, এটাকে যেমন কোএফিসিয়েন্ট বলতেছি, এগুলোকে আমরা কোএফিসিয়েন্ট ধরবো। ঠিক আছে? আর এটাকে লেফট থেকে রাইট পর্যন্ত মানে আমি জিনিসগুলোকে এভাবে বসাবো। কিভাবে বসাবো, আমার পলিনোমিয়ালের যে ভ্যালুগুলো এক্স দিয়ে প্রকাশ করবো আমরা। ঠিক আছে? তো এটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তারপরটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে? দ্যাট মিনস আমি এখন কি করতেছি, এই কোএফিসিয়েন্টগুলোর সাথে এই পলিনোমিয়ালগুলো গুণ হবে এখন, মানে এই পলিনোমিয়ালের যে ভ্যারিয়েবলগুলোর গুণ হবে। কিভাবে হবে, 1 এর সাথে যদি এটা গুণ দিয়ে দিই, এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1 না? আচ্ছা আমি দিয়ে গুণ দিই, 1 এর সাথে এটা গুণ দিব, তাহলে 1
x টু দি পাওয়ার 0 আসতেছে। তারপর আমার একটা প্লাস হবে, ঠিক আছে। তারপরে আমার আরেকটা কি, রাইট থেকে আমি কিন্তু দেখতেছি, ওকে, লেফট থেকে না। তো আমার ডেটা ওয়ার্ডের সেকেন্ডটা হচ্ছে 1, তো 1 এর সাথে আবার x টু দি পাওয়ার 1 গুণ হবে। তারপরে আবার এখানে আসছে 0, তার মানে 0 এর সাথে x স্কয়ার গুণ হবে। তারপরে আসতেছে আমার আবার 0, 0 এর সাথে x টু দি পাওয়ার 3 গুণ হবে। তারপরে আবার 0, 0 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে। আবার 0, 0 এর সাথে হচ্ছে x টু দি পাওয়ার 5। আবার এখানে কি আসছে, 1 আসছে, তো 1 এর সাথে x টু দি পাওয়ার 6 গুণ হচ্ছে। এখন এটার মধ্যে দেখেন অনেক কিছু কিন্তু 0 হয়ে যাইতেছে। কিভাবে? এই যে এই নাম্বারটা 0 এর সাথে যেহেতু এটা গুণ হয়েছে, এই 5 এটা বাদ যাবে, 0 এর সাথে গুণ বাদ, 0 এর সাথে গুণ বাদ, 0 এর সাথে গুণ বাদ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি 1 তো না লেখা সেম কথা, তাহলে আমি জাস্ট x টু দি পাওয়ার 6 লিখতে পারি। তারপর এখানে কি 1 x টু দি পাওয়ার 1, দ্যাট মিনস x টু দি পাওয়ার 1 মানে জাস্ট x, প্লাস 1 তো লিখবো না, আর x টু দি পাওয়ার 0 মানে কি 1, রাইট? সো আমরা এই জিনিসটা লিখবো। সো আমাদের এত বড় একটা ডেটা ওয়ার্ডকে আমরা এরকম সিম্পলিফাই করে ফেললাম। আমাদের জিরোর যে কোএফিসিয়েন্টের যে ভ্যালুগুলো আছে ওগুলোকে আমরা ডিসকার্ড করছি। সো এইভাবে কিন্তু আমরা ডেটা ওয়ার্ড থেকে একটা পলিনোমিয়াল প্যাটার্নে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এই সেম জিনিসটা উল্টাভাবেও করা যাবে। এখন উল্টাভাবে আমি কি মানে মনে করেন আমাদেরকে ডেটা ওয়ার্ড দেয় নাই, আমাদেরকে এরকম পলিনোমিয়াল দিয়ে দিছে। এখন এখান থেকে আমি ডেটা ওয়ার্ড কিভাবে বের করব? x টু দি পাওয়ার 6 প্লাস x প্লাস 1 দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের সেম ভাবেই কিন্তু মানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু 3 লেন্থের না, তাই না? আমাদের অ্যাকচুয়াল ডেটাটা অবভিয়াসলি 3 লেন্থ। এটা সিম্পলিফাইড কি, যেখানে যেখানে 0 আছে সেই মানে পলিনোমিয়ালের ভ্যালুগুলো কিন্তু এখানে আসে নাই, রাইট? সো আমি এখান থেকে কিভাবে ডেটাটা বের করব? এখানে x টু দি পাওয়ার 6 আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার হাইয়েস্ট পাওয়ারটা, ঠিক আছে। তো হাইয়েস্ট পাওয়ারটা আমার হচ্ছে 6, রাইট? ডিগ্রি 6। তাহলে আমাকে একটু বলেন তো এখানে ডিগ্রি 6 বাট বিট কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, রাইট? দ্যাট মিনস আমার এখানে টোটালি বিট কয়টা আছে? 7টা বিট আছে। আর x টু দি পাওয়ার 6 যেটা মানে একদম 7th বিটটা আমার 1 অবভিয়াসলি, ঠিক আছে। তারপরে আমার দেখেন 5th বিট সেটা কিন্তু নাই এখানে, কারণ x টু দি পাওয়ার 5 যদি থাকতো তার মানে আমার 6 বিট যেটা সেটা 1 হইতো, তাহলে x টু দি পাওয়ার 5 থাকলে তখন 1 হইতো। তো আমার এখানে কি 0 হবে। তারপরের বিটটাও 0, সেটা কি 4th বিটটা, হ্যাঁ আচ্ছা না 5th বিটটা 0, তারপরে 4thটা 0, তারপরে 3rdটাও 0। আচ্ছা তারপরে হচ্ছে কি আমার সেকেন্ডটা, এটা কিভাবে সেকেন্ড, কারণ হচ্ছে আমার সেকেন্ড ভ্যালুই মানে হচ্ছে x টু দি পাওয়ার 1টা, ঠিক আছে, এটাই আমার সেকেন্ড ভ্যালু। তো ওইটা কিন্তু 1, দ্যাটস ওয়াই আমার এখানে এক্সট্রা এক্সিস্ট করতেছে। সো আমি এখান থেকে 1টা পাচ্ছি, ঠিক আছে। আর 1 মানে কি x টু দি পাওয়ার 0, তো 0টা x টু দি পাওয়ার এখানে যদি 0 হইতো তাহলে কিন্তু আমার এখানে 1 থাকতো না, রাইট? এখানে যেহেতু 1 ছিল তার এই জন্যই হচ্ছে আমার এই x টু দি পাওয়ার 0টা 1 হয়ে আসছে আর কি। তো যেহেতু এখানে এই ভ্যালুটা 1 আছে তাই এখানে 1 আসছে, সো এখানেও আরেকটা 1 হবে। মানে এটা থেকেও এই জিনিসটা জেনারেট করা পসিবল। সো এটাও কিন্তু আপনাদের জেনারেট করা শিখতে হবে। পরীক্ষায় আপনাদের বাইনারিও দিয়ে দিতে পারে, আবার হচ্ছে পলিনোমিয়ালও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো যে কোনো ভাবেই দেখ আপনাদের কিন্তু পারতে হবে। মনে করেন বললো বাইনারি দিল, কোশ্চেন ছিল বলবো, বলেন। ম্যাম এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6 এর জন্য আপনি বুঝলেন যে 7টা বিট আছে, মানে পাওয়ার প্লাস 1 আর কি, 0 থেকে শুরু করছি তাই। যদি ম্যাম ধরেন x টু দি পাওয়ার 5 এ আইসা মানে এটা 1 ছিল, তার আর x টু দি পাওয়ার 6 এর সময় এটা 0 ছিল। আচ্ছা ইউজুয়ালি না এই জিনিসটা থাকে না আর কি, আমাদের লেফট বিটটা সবসময় হচ্ছে 1ই থাকবে আর কি ভাগ করার সময়, ঠিক আছে। ডেটা ওয়ার্ডের যেগুলো থাকবে মানে ইউজুয়ালি থাকবে না আপনাদের এই টাইপের ম্যাথের ইয়াতে। আর যদি থাকেও বলে দিবে যে আপনাদের এরকম একটা পলিনোমিয়াল আছে কিন্তু লেফট বিটটা যে মানে সেটা হচ্ছে একদম লেফট মোস্ট বিটটা হচ্ছে 0, তখন ওইভাবে মানে বের করুন, না হলে কিন্তু পসিবল না। মানে এটা এখানে যদি একটা মানে আরেকটা বিট যদি থাকে সেটা যদি 0 হয় আপনি জীবনেও এটা দেখে বুঝতে পারবেন যে এখানে আছে। সো এটা পরীক্ষা ওইভাবে বলে দিবে, ওকে, বুঝছেন? জি ম্যাম বুঝছি। আচ্ছা তো এই হচ্ছে আপনাদের মানে পলিনোমিয়ালের একটা কনভার্সনের ব্যাপারটা, যে আমরা ডেটা ওয়ার্ড থাকুক বা আচ্ছা ডিভিজর থাকলেও কিন্তু ডিভিজরেরও পলিনোমিয়াল ভার্সন করা যাবে। ডিভিজরটাও তো এরকম বাইনারি, রাইট? সো আমরা ডিভিজরকেও পলিনোমিয়াল ভার্সনে করব। এখন আমাদের যে এই যে ক্যালকুলেশনটা আমরা করছি সিআরসি এনকোডিং আর ডিকোডিং, এই সেম কাজটাই আপনাদের পলিনোমিয়াল দিয়েও করতে হইতে পারে। পরীক্ষায় যদি বলে দেয় যে পলিনোমিয়াল ডিভিশন করেন, এই যে সিআরসি ডিভিশন ইউজিং পলিনোমিয়াল বা পলিনোমিয়াল ডিভিশন, তখন কিন্তু বাইনারি ডিভিশন করলে হবে না। আর যদি বাইনারি ডিভিশন করতে বলে
তখন আবার গিয়ে পলিনোমিয়াল ডিভিশন করলে হবে না, যেটা বলা থাকবে সেটাই করতে হবে। সো দুইটা প্রসেসই জানা লাগবে। এমন না যে আচ্ছা আমাদের পলিনোমিয়াল দিয়ে দিছে, আমি এটা বাইনারিতে কনভার্ট করে ফেলি, করে তারপর বাইনারি ডিভিশন করি, এটা করলে হবে না। পরীক্ষায় যেটা যদি না বলা থাকে দ্যাটস আপনার আপ টু ইউ, যে আপনারা কোনটাতে ইজি মনে করেন, বাট বলা থাকলে কিন্তু ওইটাই স্পেসিফিকলি করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পলিনোমিয়াল ডিভিশনটা আরো ইজি বলা যায়, তো আমি ওইটাও একটু দেখি। তো আমাদের যে আগের ডেটাটাই আছে সেটাকেই আমি এখন পুরো পলিনোমিয়ালে আমরা করব, ঠিক আছে? তো আগের ডেটা ওয়ার্ডটা আমাদের এটা ছিল, তো এখন এটাকে যদি আমি পলিনোমিয়ালে কনভার্ট করতে চাই তাহলে এটা কি হবে আমাকে বলেন তো একজন। ম্যাম এটা হবে 0 into x to the power 0, তারপর হচ্ছে x to the power 1 প্লাস হচ্ছে তারপর হচ্ছে আবার x to the power 2 মানে x স্কয়ার হবে আর কি। তারপর ম্যাম দুইটা টার্ম 0 হবে, মানে 0 into x কিউব, 0 into x to the power 4, তারপর হচ্ছে 1 into x to the power 5 into x to the power 5। দ্যাট মিন্স আমাদের হচ্ছে এটা বাদ যাচ্ছে, রাইট? এইগুলা বাদ যাচ্ছে। সো আমাদের অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা কিরকম হচ্ছে, x to the power 5 প্লাস x স্কয়ার প্লাস x, তাই না? এই জাস্ট এক্সটা। সো এটা হচ্ছে আমাদের কিসের পলিনোমিয়াল? ডেটা ওয়ার্ডের পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ডিভিজরেরও সেম একটা পলিনোমিয়াল আমাদের বের করতে হবে। তো ডিভিজরের পলিনোমিয়ালটা কি হবে? এটা হচ্ছে 1 into x কিউব প্লাস হচ্ছে, আচ্ছা বলেন, x কিউব, আচ্ছা x কিউব প্লাস হচ্ছে x to the power 1, তারপর হচ্ছে 1 হবে, এটা 1 হবে। সো এটা কিভাবে আসতেছে? এখানে 1 আছে, সো x to the power 0, তারপর আবার 1 এর সাথে x to the power 1, তারপরে 0 এর সাথে x স্কয়ার, তারপরে এখানে আবার 1 এর সাথে x কিউব। লিখতেই পারতেছি না। আচ্ছা, তো 1 এর সাথে x কিউব, দ্যাটস ওয়াই x কিউব বসলো, 0 এর সাথে x স্কয়ার বাদ, আবার 1 এর সাথে x টু দি পাওয়ার 1x বসলো, আর এখানে 1 এর সাথে x টু দি পাওয়ার 0, সো 1 বসলো। তো আমাদের এরকম পলিনোমিয়াল দুইটা পেয়ে গেছে, একটা ডেটা ওয়ার্ড পাইছি আর একটা ডিভিজরের জন্য পাইছি, ঠিক আছে? তো এই যে ডেটা ওয়ার্ড ডিভিজরের দুইটা পলিনোমিয়াল আমার কাছে আছে, ওকে? তো এখন আমাদের ফার্স্টের স্টেপটা আগে কি ছিল? আগে ছিল যে আমাদের যে ডেটা ওয়ার্ড আছে, ডেটা ওয়ার্ডের লাস্টে কিছু বিট অ্যাড করতে হয়, 0 অ্যাড করতে হয়। সেই 0টা কিভাবে আসে? আমার ডিভিজর যত বিটের তার থেকে এক কম বিট আমাদের হচ্ছে 0 অ্যাড করতে হবে, রাইট? সো ওই প্রসেসটাও এখানেও সেমই, ঠিক আছে? বাট এখানে আমি জিনিসটা ডিফারেন্ট ভাবে লিখছি, যে দেখেন স্টেপ 1 লিখছি মাল্টিপ্লাই দ্য ডেটা ওয়ার্ড, আমাদের যে ডেটা ওয়ার্ডটা আছে এটার সাথে মাল্টিপ্লাই করো উইথ দ্য এক্স ম্যাক্স অফ ডিভিজর বা ডিগ্রি অফ ডিভিজর আর কি। তো এক্স ম্যাক্স অফ ডিভিজর কি? এক্স ম্যাক্স হচ্ছে এক্স কিউব, তার মানে আমার ডেটা ওয়ার্ডের সাথে এক্স কিউব, ডেটা ওয়ার্ড কত? x to the power 5 plus x square plus x। তো এটার সাথে এই জিনিসটার সাথে আমার x max of divisor মানে হচ্ছে এই যে এটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এখন পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন সবাই বুঝেন? মাল্টিপ্লিকেশন করলে কি হয়? পাওয়ারে পাওয়ারে কি হয় বলেন তো? পাওয়ার কি মাল্টিপ্লাই হয়ে যায়? হ্যাঁ, কিছু বলছেন? যোগ হবে পাওয়ারগুলো ম্যাম। আচ্ছা, হ্যাঁ, পাওয়ারগুলো যোগ হবে, গুণ হবে না, ঠিক আছে? সো আমার x টু দি পাওয়ার 5 আর x কিউব গুণ করলে হয় হচ্ছে x টু দি পাওয়ার 8, মানে 5 আর 3 8 হয়, রাইট? তারপরে আবার x কিউব আর x স্কয়ার যোগ গুণ হবে x টু দি পাওয়ার 5 প্লাস x এর সাথে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 4 হবে। এখন এটাই হচ্ছে আমার অগমেন্টেড ডেটা ওয়ার্ড। কোনটা? এই যে এখানে একটা 0 0 দিয়ে যেটা বের করছিলাম লাস্টে 0 0 দিয়ে, এটাই হচ্ছে আমার আসলে এখন ওইটা হয়ে গেছে আর কি পলিনোমিয়ালে। এখন এটা আরেকভাবে করা যায়, মানে এটা অ্যাকচুয়ালি যে ওইটাই, এটা বোঝা যাবে কিভাবে করব। মানে আপনারা এটা করলেই হবে, পরীক্ষা এটা করলে হবে, বাট আমি একটা ভেঙে একটা জিনিস দেখাবো। তো আপনাদের ডেটা ওয়ার্ড এটা আছে, এই ডেটা ওয়ার্ড থেকে আমি কোড ওয়ার্ডটা মানে অ্যাকচুয়াল ডেটাটা বের করি, পলিনোমিয়াল থেকে ডিভিজরটা যদি মানে বাইনারিটা যদি বের করি, তো x টু দি পাওয়ার 5 আছে। এটা ম্যাম হচ্ছে যে মানে x কিউব দিয়ে কেন গুণ করছেন আমি বুঝিনি ম্যাম। এটা x কিউব দিয়ে হ্যাঁ কেন গুণ করছি এটাই আমি এখন আপনাকে বলবো, ঠিক আছে? ওটা রিজনটাই বলবো, ভেঙে ভেঙে দেখাবো, বাট x কিউব দিয়ে গুণ করলেই আপনাদের পরীক্ষায় হয়ে যাবে, ঠিক আছে? তো রিজনটা দেখেন, আমাদের ডেটা ওয়ার্ডটা তো অ্যাকচুয়ালি পলিনোমিয়াল দেওয়া, কিন্তু আমাদের ডেটা তো পলিনোমিয়াল না, আমাদের ডেটা তো কি এরকম বাইনারিতে, রাইট? সো আমি এটাকে বাইনারিতে একটু কনভার্ট করি আবার। তো বাইনারিতে যদি কনভার্ট করি x টু দি পাওয়ার 5, দ্যাট মিনস এখানে 6th বিটটা, তারপরে হচ্ছে 5th বিট, 4th বিট, তারপর এটা হচ্ছে 3rd বিটটা, রাইট?
10 হ্যাঁ থার্ড বিটটা, তারপরে এটা হচ্ছে সেকেন্ড বিটটা, তারপরে আরেকটা হচ্ছে 0 আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এই পলিনোমিয়াল থেকে আমি বাইনারি ডেটাটা বের করছি। আচ্ছা এখন আর ডিভিজরটা যদি করি, ডিভিজরটা কত, এটা হচ্ছে 4th বিট, তারপরে হচ্ছে আমার সেকেন্ড বিটটা 0, থার্ড বিট 0, সেকেন্ড আর ফার্স্ট বিট, এটা হচ্ছে আমার ডিভিজর। এটা কিন্তু আগেরটাই, আমি জাস্ট উল্টা কাজটা আবার করলাম আর কি। হ্যাঁ, এখন আমরা যখন বাইনারি ডিভিশন করছি আমাদের তখন মেইন কাজ কি ছিল, যে ডিভিজরে আমার বিট কয়টা আছে, n বিট আছে, n ইকুয়াল টু কত, সরি k বিট ছিল, k ইকুয়াল টু 4 ছিল, আমি k মাইনাস 1, দ্যাট মিনস আমি 4 মাইনাস 1 তার মানে 3, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3টা 0 আমি এটা লাস্টে অ্যাড করি, তাই না? এটা তো আমার ফার্স্ট স্টেপটা ছিল। তো আমি যদি লাস্টে 3টা 0 অ্যাড করি, এখন 3টা 0 অ্যাড করলাম। আচ্ছা 3টা 0 অ্যাড করার পরে এখন এটা কিন্তু আমার অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা, রাইট? এটা হচ্ছে অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা, যেটাকে আমি এখন ভাগ করবো আর কি। তো এটা তো আমি পলিনোমিয়ালে আসি, আমাকে অবভিয়াসলি এটাকে বাইনারি থেকে পলিনোমিয়ালে কনভার্ট করতে হবে। তো আমি যদি এখন এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করি, আমার এটা কত হবে, 0 1 2 3 4, তাহলে x টু দি পাওয়ার 4, তারপরে কি, এটা হচ্ছে x টু দি পাওয়ার 5 6 7 x টু দি পাওয়ার 8, শর্টকাটে করলাম, 0 0 গুলো বাদ দিছি, তাহলে এখানে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 এই 3 পর্যন্ত বাদ, 4 5 বিটটা এখানে থাকবে, আবার 6 7 বাদ গিয়ে 8 বিটটা থাকবে। তো এটা হচ্ছে আমার কি আসলে অগমেন্টেড ডেটা ওয়ার্ড, যেটা এই যে বাইনারির ক্ষেত্রে যেটা, ওইটার পলিনোমিয়াল ভার্সন এটা। সো এটাই দেখেন আমি এখানে পাইছি না, কিভাবে পাইছি, আমি এটা জাস্ট শর্টকাটে কি করছি, ডিভিজরের ম্যাক্সিমাম যে ভ্যালু মানে নাম্বারটা আছে, ম্যাক্সিমাম যে আমার পাওয়ারের ইয়াটা আছে, সেটা দিয়ে এটাকে গুণ করে তারপর এটা পাইছি। কিন্তু ওইটা আপনাদের এখানে কি করতে হইতো, এখানে বাইনারিতে কনভার্ট করেন, মনে করেন আপনাদের পরীক্ষায় তো এভাবে থাকবে না, পরীক্ষায় কিন্তু ডেটা ওয়ার্ডটা এইভাবে নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ডেটা ওয়ার্ডটা বলে দিবে যে এটা একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে আর এখানে একটা ডিভিজর দেওয়া আছে। তো এইটা পলিনোমিয়াল ভার্সনে এইভাবে দেওয়া থাকবে। তো আপনাদের তখন মানে এই অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা ফার্স্টে বের করে নিতে হয়। অগমেন্টেড কোনটা, যে 0 0 ওয়ালাটা, ঠিক আছে? তো 0 0 ওয়ালাটা আপনার এরকম বাইনারিতে কনভার্ট করে তারপর 0 অ্যাড করে তারপরে আবার এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করার থেকে শর্টকাট হচ্ছে যে ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ার বা ডিগ্রি যেটা, সেটা দিয়ে আমার হচ্ছে এই ডেটা ওয়ার্ডকে গুণ করে দিলেই আমি হচ্ছে কি করব, অগমেন্টেড ডেটা ওয়ার্ডটাকে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন গুণ দিলে হয়, হ্যাঁ, এটা যারা পলিনোমিয়াল ভালো বুঝেন তারা পারবেন। এখানে আসলে মেইনলি আমি যখন এখানে কি করছি বলেন তো, 3 বিট শিফট করছি না, লেফট শিফট বারবার বলতেছিলাম যে 3 বিট লেফট শিফট করছি। তো এটা আমার আগে, এটা আমার 0 নাম্বার পজিশন ছিল, এখন আমার 0 নাম্বার পজিশন এটা হয়ে গেছে। তার মানে আমার আগের 0 নাম্বার পজিশনটা যেটা ছিল, এটা এখন কত নাম্বার পজিশন হয়েছে, 0 1 2 3 থার্ড পজিশন হয়ে গেছে না? দ্যাট মিনস এটাও আমার কি 3 ঘর সামনে চলে যাবে, 3 ঘর সামনে চলে যাবে। তার মানে এটা আগে ছিল কত নাম্বার, 5 নাম্বার পজিশন, এখন এটা কত হয়ে যাবে, 8 নাম্বার পজিশন। সো এই যে মানে 3 ঘর সামনে গেল, এই 3 ঘর সামনে যাচ্ছে এই যে এই ডিভিজরের এক্স কিউব দিয়ে গুণ দেওয়াতে। এখন এক্স কিউব দিয়ে গুণ দিলে কেন হয়, কারণ আমার দেখেন এখানে 4টা বিট আছে, বাট এর পাওয়ার তো আমার 4 থেকে 1 কম হইলেই তো আমার মানে এই পাওয়ারটা, রাইট? 4 বিট থেকে যতগুলো বিট তার 1 কম হচ্ছে আমার ডিভিজরের পলিনোমিয়ালের ডিগ্রি থাকে, রাইট? সো ওই জন্য আমার এখানে এক্স কিউব দিয়ে গুণ দিলে আমার হচ্ছে এই পুরো জিনিসটা লেফট শিফট হয়ে যায় 3 বিট করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে মেইন মানে ভিতরের কনসেপ্ট আর কি। এখন এটা যারা বুঝেন, এটা নিজে মানে একটু নিজে থেকে ব্রেইনস্টর্ম করলে বুঝতে পারবেন। আমি এমনিতে যেটা বলছি এরকম বুঝতে সমস্যা হচ্ছে কারো, বা একজন যে কোশ্চেন করলেন এখন কি বুঝছেন কেন এক্স কিউব গুণ দিছি? জি ম্যাম, বুঝছি ম্যাম। ঠিক আছে, তো আমাদের স্টেপ 1 ছিল যে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই দ্য ডেটা ওয়ার্ড উইথ এক্স ম্যাক্স অফ দ্য ডিভিজর, উইল গেট দ্য অগমেন্টেড ডেটা ওয়ার্ড। তো আমাদের অগমেন্টেড ডেটা ওয়ার্ড এটা পেয়ে গেছে। এখন আবার আগের মতোই অগমেন্টেড ডেটা ওয়ার্ডকে ডিভিজর দিয়ে ভাগ দেব, আগে যা করছি সেম। তো এখন ভাগটা হবে পলিনোমিয়ালে, এখন আর মানে বাইনারিতে হবে না। তো পলিনোমিয়ালে ভাগটা কি, আচ্ছা পলিনোমিয়ালে ভাগের আগে আচ্ছা এখানে আমি ভাগটা শুরু করে দিই। তো এখানে আমি আসলে বড় ছোট কিভাবে বুঝবো, মানে এখান থেকে এই ভ্যালুটা বড় নাকি ছোট এটা কিভাবে বুঝবো, আমি মানে এখানে হচ্ছে পাওয়ারটা দেখবো। যতক্ষণ পর্যন্ত আমার এটার ডিগ্রি থেকে এটার ডিগ্রি বড় আছে, মনে করেন এখানে তো ডিগ্রি যখন x টু দি পাওয়ার 5 আসবে তখনও কিন্তু এটার থেকে মানে আমার এই ডিভিজর থেকে আমার এই ডিভিডেন্ডের ডিগ্রি বড় আছে। তারপর যদি x টু দি পাওয়ার 4 আসে তখনও কিন্তু আমার এটা থেকে বড়। যখন x কিউব আসবে তখন কিন্তু সমান, আবার যদি x স্কোয়ার আসে তখন কিন্তু এটা ছোট।
স্কোয়ার আসলে আমি স্টপ করে ফেলবো। মানে এখন আর কিন্তু পুল করার ব্যাপারটা না, এখন হচ্ছে আমার পাওয়ারটা যতক্ষণ না ছোট হবে, মানে এটার থেকে পাওয়ারটা যতক্ষণ না ছোট হবে ততক্ষণ আমার ডিভিশনটা চালায় যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি ডিভিশনটা করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের মেইন কাজ কি, আমরা যখন একটা ডিভিশন করতে যাই তখন ওই যে এরকম 252 ছিল, আমি হচ্ছে 4 দিয়ে করতেছিলাম, তাই না? তো আমি আসলে কি এরকম মানে এই সংখ্যাটার সাথে মিলানোর জন্য কিছু একটা গুণ দেই এই 4-এর সাথে, রাইট? এটাই তো আমার মেইন নিয়া ছিল যে 4 6 24 করতেছি এই সংখ্যার সাথে মিলানোর জন্য। সেম কাজ আমাদের এখানে, আমাদের এটার সাথে এমন কিছু গুণ দিতে হবে যাতে এটার হাইয়েস্টটার সাথে মিলে যায় আর কি। ঠিক আছে, ধরেন x কিউবের সাথে আমি কত গুণ দিলে আমার x এর পাওয়ার x⁸ আসবে বলেন তো? x⁵ হ্যাঁ, আমি যদি x⁵ গুণ দেই তাহলে আমার যে এই ডিভিজরের ডিগ্রি x³ সেটা হাইয়েস্ট কত হয়ে যাবে? x⁸ হয়ে যাবে, বিকজ পাওয়ারে যোগ হয়ে 8 হয়ে যাইতেছে। তখনই কিন্তু আমি এখানে ম্যাক্সিমামটা পেয়ে যাব, রাইট? এখন আমার গুণ তো শুধু এটার সাথে না, আমার পুরোটা ডিভিজরের সাথে গুণ দিতে হবে। পুরো ডিভিজরের সাথে কার গুণ দিতে হবে? x⁵ এর গুণ দিতে হবে। তাহলে x⁵টা আমার বসবে এখানে। ওকে, তো x⁵ এর সাথে আমি হচ্ছে কার গুণ দিব? পুরা ডিভিজরটার গুণ দিব। তাহলে আচ্ছা, x⁵ এর সাথে গুণ দিচ্ছি x³ + x + 1, কিন্তু আমি কনসিডার করে নিছি হাইয়েস্টটার, বিকজ আমার হাইয়েস্টটাই মিলানোর জন্য হেল্প করবে। বাকিগুলো তো যে কোনো কিছু আসতে পারে, বাট আমার এই হাইয়েস্টটার সাথে মিলাইতে হবে যাতে এটাকে আমি বাদ দিতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মিলাইলে আমার কত আসতেছে? আমার আসতেছে x⁸ আসতেছে, এই দুইটার গুণ করলে, প্লাস x⁶ আসতেছে, প্লাস x⁵ আসতেছে, রাইট? এই x⁵ আর 1 করতেছে। তার মানে আমার এই গুণটা করলে আমার এখানে আসবে x⁸, তারপরে আসবে x⁶, প্লাস হচ্ছে x⁵। ওকে, তো এখন আমাদের ওই বিয়োগের ব্যাপার আসছে। এখন বিয়োগটা কিভাবে করব? আমার যদি কোনো পাওয়ার মিলে যায়, মনে করেন উপরেও x⁵ আছে, নিচেও x⁵ আছে, আমি ওদেরকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন x⁵ উপরে আছে, এই যে এখানে নিচেও আছে, তো আমি এদেরকেও বাদ দিয়ে দিব। x⁴ আর 6 এদেরকে আবার বিয়োগ করা যাবে না। ঠিক আছে, এদেরকে বিয়োগ করা যাবে না। তো এটাই হচ্ছে আমার এখানে পলিনোমিয়ালের বিয়োগটা আর কি। ঠিক আছে, তো এদেরকে বিয়োগ করা যাবে না, এদেরকে আমি কি করব? নিচে নামায় চলে আসবো। এদেরকে আমি নিচে নামাই ফেলবো। এদেরকে আমি নিচে নামালে এখানে কি আসবে? x⁶ আসবে, প্লাস x⁴ আসবে। এখন আমার আবার এখন দেখেন পাওয়ারটা কি, x⁶ is greater than x⁵, মানে এটার ডিগ্রি, আমার ডিভিডেন্ডের ডিগ্রি ডিভিজরের থেকে বড় আছে। সো আমার ডিভিশনটা কন্টিনিউ করতে হবে। দ্যাট মিনস এখন আমাকে এমন কিছু একটা গুণ দিতে হবে এটার সাথে, এই ডিভিজরের সাথে, যাতে এটা x⁶ এর সমান হয়। তাহলে আমি কত গুণ দিব? এখন যদি 3 এর সাথে 6 মানে গুণ দিয়ে 6 বানাইতে হয়, 3 এর সাথে গুণ দেব। হ্যাঁ, দ্যাট মিনস আমি এখন x³ গুণ দিব, রাইট? তো x³ গুণ দিলে আমার এটার সাথে x³ গুণ হলে x⁶ হবে, তারপরে x এর সাথে x³ গুণ হলে x⁴ হবে, আর আবার x³ আর 1 গুণ হলে x³ থাকবে। ওকে, তো এখন আমি আবার কি কি কাটা যায়? x6 কাটা যায়, x⁴ কাটা যায়, আর x³ আমার রয়ে যাচ্ছে। সো x³ আমার নিচে চলে আসবে। এখন x³ পাইছি, x³ কিন্তু এটা ছোট না, যতক্ষণ না ছোট হবে ততক্ষণ আমি কন্টিনিউ করবো। x³ হচ্ছে আমার সমান, তো সমান থাকলে আমার তো আর কোনো x গুণ দেওয়া উচিত না, রাইট? সমান থাকলে আমার কত গুণ দিতে হবে বলেন তো? 1 গুণ দিতে হবে। হ্যাঁ, তাহলে 1 গুণ দিলে x³ প্লাস x প্লাস 1, ঠিক আছে, এটা গুণ দিব। তো গুণ দিলে আমার এখন x³ কাটা যাবে, আর নিচে নামবে হচ্ছে জাস্ট x প্লাস 1। তো এই x প্লাস 1টা এখন আমাদের রিমাইন্ডার। আমরা কিন্তু এখনো সেন্ডার সাইডে আছি। ওকে, মাত্র আমরা কোড ওয়ার্ডটা বানাচ্ছি। আচ্ছা, এই যে x প্লাস 1টা কত? x প্লাস 1টা আসলে আমার দেখেন, যদি আমি বাইনারিতে নেই 1 1 0, রাইট? বাইনারিতে নিলে আচ্ছা 0টা এখানে মানে থাকা না থাকা সেম কথাই, বাট আমি একটা জিনিস মানে এটা দেখেন 1 1 আসে, রাইট? এটা তো 1 1 আসে। তো এই 1 1টাই কিন্তু আমরা আগে পাইছিলাম ওই যে উপরে একদম, যখন আমরা বাইনারি ডিভিশন করছি তখন এই যে আমরা 0 1 1 পাইছি। এখন 0টা আমি নিজে থেকে দিছি, বাট ওখানে 0টা বোঝা যায় না। যে আপনি যে কোশ্চেনটা করছেন যে ম্যাম সামনে 0 আছে নাকি না, এটা কিভাবে বুঝবো? আসলে 0 একটা আছে, বাট ওটা আমরা এখন বুঝতেছি না, একটু পরে বোঝা যাবে। ঠিক আছে, তো এখন আমরা যখন রিমাইন্ডার পাই, রিমাইন্ডারটাকে আমরা কি করছিলাম? রিমাইন্ডারটাকে আমরা হচ্ছে ওই যে ডেটা ওয়ার্ডটা ছিল আমাদের, এই ডেটা ওয়ার্ডের লাস্টে
আমরা তো এখানে বাইনারি 0 0 এক্সট্রা অ্যাড করছিলাম, বাট এই ক্ষেত্রে তো আমরা 0 0 অ্যাড করি না, এগুলাকে আমরা লেফট শিফট করে দিছিলাম। আমরা কিন্তু 3 বিট লেফট শিফট করে x⁸ 8, x⁸ 5 আর x⁸ 4 পাইছিলাম। তার মানে আমাদের ডেটা ওয়ার্ডটা ছিল, অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা ছিল এটা, রাইট, x⁴। এখন আমার এই অগমেন্টেড এর লাস্টের দিকে আমার এই যে রিমাইন্ডারটা আছে সেটাকে অ্যাড করে দিতে হবে। রিপ্লেস দ্য অগমেন্টেড পার্ট বাই রিমাইন্ডার। অগমেন্টেড পার্ট মানে এখানে কিন্তু অগমেন্টেড পার্ট দেখাই যেতেছে না, আমি জাস্ট লেফটে নিয়ে গেছি। এখানে অগমেন্টেড পার্ট দেখা যায় না কেন? কারণ আমরা অগমেন্ট যখন করি তখন আমরা লাস্টে 0 বসাই, আর 0-র জন্য কিন্তু আমাদের পলিনোমিয়ালে কিছুই বসে না, রাইট? এই জন্য আসলে এখানে দেখা যাইতেছে না, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু লাস্টে 0 আছে। তো ওই প্লাসটার জায়গায় আমার কি বসাইতে হবে? রিমাইন্ডারটা বসাইতে হবে। তাহলে আমার যদি অগমেন্টেড পার্টে আমি রিমাইন্ডারটা বসাই দিই, তাহলে আমার জিনিসটা দেখতে এরকম হবে এখন, x⁸ প্লাস x⁵ প্লাস x⁴। এখন এটার সাথে আমি কত দিব? x প্লাস 1। এখন টেকনিক্যালি আসলে আমার এখানে 0 1 মানই যোগ হয়েছে, ঠিক আছে, 0 1 মানই অ্যাপেন্ড হয়েছে। এটা হচ্ছে আমার এখন কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডটা আমার সেন্ডার হচ্ছে রিসিভারকে এখন পাঠাবে। ওকে, সো দিস ইজ দ্য কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডটা রিসিভারের কাছে যাবে। রিসিভার যদি এটা এখন কারেক্টলি রিসিভ করে, যদি এটা কারেক্টলি রিসিভ করে থাকে, তাহলে কিন্তু আমার সেম প্রসেসটা আবার করতে হবে। সেম প্রসেসটা কি করব? মানে আমাদের হচ্ছে ওই যে আগের মতো ডিভিসার যেটা ছিল, মানে এটা হচ্ছে কোড ওয়ার্ডটা আমি সেন্টার বানাইছে। এখন সেন্টার কি করবে? এটা রিসিভারকে দিয়ে দিবে। রিসিভার হচ্ছে এটার থেকে এখন কারেকশন, মানে এটা কারেক্ট না করাপ্টেড সেটা ডিসাইড করতে চায়। তো দ্যাটস ওয়াই সে হচ্ছে ডিভিজার দিয়ে আবার ভাগ দিবে এটাকে। তো ভাগ দিলে রিমাইন্ডারটা 0 আসবে। যদি 0 আসে তার মানে হচ্ছে আমার ডেটাটা হচ্ছে কারেক্টলি রিসিভ। যদি 0 না আসে, রিমাইন্ডার যদি 0 বাদে অন্য কিছু আসে, যেমন এখানে আসছে হচ্ছে x² প্লাস x প্লাস 1, তখন আমি বলতে পারবো যে আমার হচ্ছে ইয়াটা ইনকারেক্টলি রিসিভড। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝছি এখন? আগের মতোই কিন্তু জাস্ট সেম ভাবে পলিনোমিয়াল আপনাদের কাজটা করা লাগবে। ওকে, বুঝছি এতটুকু? ম্যাম 0 আসলে কি বুঝবো এটা রং? 0 আসলে বুঝবো কারেক্ট। এই যে কারেক্টলি রিসিভড হইলে আমার রিমাইন্ডার 0। আগেও কিন্তু সেম জিনিসই ছিল। আগেও হচ্ছে আমি যখন বাইনারি ডিভিশন করছি, আমার রিসিভার এন্ডে যখন সিনড্রোমটা 0 হইছে, তার মানে আমি বলছি যে আমার এই ডেটাটা হচ্ছে কারেক্টলি রিসিভড। আর যখন আমি সিনড্রোমটা 0 হয় নাই, যে 0 1 1 আসছে, তখন আমি বুঝছি যে আমার ডেটাটা ইনকারেক্টলি রিসিভড। যে 0 1 1টাই তো আমি কি এই 0 এখানে 1 ছিল অ্যাকচুয়ালি, আমি 0 বসাই ইনকারেক্ট করে তারপরে মানে এই জিনিসটা প্রসেসটা করছি। ঠিক আছে, মানে 0 রিমাইন্ডার 0 আসলে ডেটা কারেক্টলি রিসিভড, আর সিনড্রোম হচ্ছে নট 0 আসলে ডেটা ইনকারেক্টলি রিসিভড। ওকে, তো এখন আপনাদের পরীক্ষায় পলিনোমিয়াল ধরেন দেওয়া থাকবে, পলিনোমিয়াল ভার্সনের ডেটা ওয়ার্ড দেওয়া থাকতে পারে, আবার ডিভিজারটা পলিনোমিয়ালও দিয়ে দিতে পারে, আবার বাইনারি, মানে জিনিসটা কি সবসময় যে বাইনারি দিবে বা পলিনোমিয়াল দিবে এরকমও না। মানে ডেটা ওয়ার্ড পলিনোমিয়াল দিল, ডিভিজারটা বাইনারি দিল, এটাও হইতে পারে। বা ডেটা ওয়ার্ড বাইনারি দিল, পলিনোমিয়াল ইয়াতে দিল, আপনাদের কিসে পলিনোমিয়ালে দিল। তো ওইভাবেও আপনাদের তখন মানে এটা কনভার্ট করে নিতে হবে নিজে থেকে, যাতে দুইটা কিন্তু সেম ভাবে থাকতে হবে। দুইটাই হয় পলিনোমিয়ালে থাকবে, আর দুইটাই বাইনারিতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদের মনে করেন পলিনোমিয়ালেই দিল, পলিনোমিয়ালে আপনাদেরকে বললো যে আচ্ছা কোড ওয়ার্ডটা জেনারেট করো। তো কোড ওয়ার্ড জেনারেশনটা কি? কোড ওয়ার্ড জেনারেশনটা হচ্ছে সেন্ডার এন্ডের কাজ। সেন্ডার এন্ড কি করে? আমাদের এরকম ডিভিজার দিয়ে অগমেন্টেড যে ডেটা ওয়ার্ডটা আছে সেটাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে ওই যে এক্স ম্যাক্স দিয়ে গুণ করে, তারপর অগমেন্টেড ডেটাটাকে পায়। সেই অগমেন্টেড ডেটা ওয়ার্ডটাকে আমরা হচ্ছে ভাগ দিয়ে একটা রিমাইন্ডার বের করি। এই রিমাইন্ডারটাই আমার অগমেন্টেড ডেটা ওয়ার্ডের লাস্টে অ্যাপেন্ড করতে হয়। ঠিক আছে, সো ওইটা তখন আমার কোড ওয়ার্ড হয়ে যায়। তো কোড ওয়ার্ডটা আমার সেন্ডারের কাছে যায়, রিসিভারের কাছে যায়। রিসিভার হচ্ছে সেটাকে আবার ডিভিজার দিয়ে ভাগ দিয়ে রিমাইন্ডারটা বের করে দেখে বা সিনড্রোমটা বের করে দেখে এটা কি 0 নাকি ডিফারেন্ট কিছু। যদি 0 হয় দ্যাট মিনস আমার কোডটা কারেক্ট, কোড ওয়ার্ডটা কারেক্ট। যদি 0 না হয় তাহলে আমার কোড ওয়ার্ডটা ইনকারেক্ট। এখন ইনকারেক্টের ক্ষেত্রে আপনাদের এটা বলে দিতে পারে যে দেখেন 4th বিট ফ্রম লেফট হ্যাজ বিন করাপ্টেড। তো আমাদের কোড ওয়ার্ডটা কিরকম? কোড ওয়ার্ডটা হচ্ছে এটা, তাই না? এখন এই কোড ওয়ার্ডের 4th বিট কোনটা এটা আমি কিভাবে বুঝবো? আমার কাছে তো বাইনারিটা নাই, আমার কাছে ডেসিমালটা আছে। তো আমি 4th বিটটা এখান থেকে কিভাবে বুঝতে পারি? এখানে দেখেন x⁵ মানে কিন্তু 4th বিট, রাইট? এটা কি? আচ্ছা, লেফট থেকে যদি বলি তখন আপনাদের এই জিনিসটা কি করতে হবে? এটাকে বাইনারিতে কনভার্ট করি। তো 1 মানে হচ্ছে এখানে ফার্স্ট বিটটা 1 আছে, তারপরে এখানে 1 আছে সেকেন্ড বিটটা, তারপরে থার্ড বিট 0, ফোর্থ বিট 0,
5th বিট 1, তারপরে 6th বিট 1, তারপরে হচ্ছে 7th বিট হচ্ছে 0, 9th বিট 1। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এখানে কিছু ভুল করছি। আচ্ছা, দাঁড়ান উল্টা ভাবে করি তাহলে হবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে 8th বিট, তার মানে আমার 9th বিট হবে এখানে 1, তারপর 7 বিট হচ্ছে 0, 6 বিট 0, 1 0 0, ঠিক আছে 1 0 0, তারপরে হচ্ছে 5th মানে 6 বিট, তারপরে 3rd আগেরটাই আসছে, যাই হোক যেভাবে করেন সেমই আসবে। সো এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি কোড ওয়ার্ডটা বাইনারি রিভার্সন, ঠিক আছে। এখন এই আমাকে কিন্তু আপনি পরীক্ষায় যখন প্রসেসটা পলিনোমিয়ালে করছেন, আপনার কিন্তু পলিনোমিয়ালে জিনিসটা কিভাবে আছে, এইভাবে আছে, রাইট? আপনার কাছে বাইনারিটা নেই, আর আপনাকে বলে দিছে যে এই পলিনোমিয়ালের কোড ওয়ার্ডের 4th বিটটা করাপ্ট হয়ে গেছে, লেফট থেকে 4th বিটটা করাপ্ট হয়েছে। তার মানে আপনাকে কিন্তু এটা কনভার্ট না করলে আপনি কিন্তু বুঝবেন না এখন এটা করাপ্ট কোনটা হয়েছে, কারণ এখান দিয়ে 4th বিট বোঝা যেতেছে না, বিকজ আমরা জিরোগুলো বাদ দিয়ে পলিনোমিয়ালটা কনসিডার করি। এখন এখান থেকে 4th বিট কোনটা, 1 2 3 4, এটা হচ্ছে আমার 4th বিট। তো এটা যদি করাপ্ট হয় দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, এখন 0 হয়ে যাবে না? সো এটা 0 হয়ে যাওয়া মানে কি, কোনো একটা এখান থেকে পলিনোমিয়ালের ভ্যালু বাদ যাবে, বিকজ 1 ছিল বলে এখানে ছিল, এখন কিন্তু এখানে থাকবে না। কোনটা বাদ যাবে বলেন তো? x⁵ বাদ যাবে না x⁴ বাদ যাবে? x⁵ হ্যাঁ, এটা বাদ যাবে। 4 না, 4 এর জন্য কিন্তু এই 1টা, ঠিক আছে, 4 এর জন্য এই 1টা, যেহেতু এই 1টা, হ্যাঁ, সো 5টা বাদ যাবে। দ্যাট মিনস এখন আমি যদি এটাকে আবার পলিনোমিয়ালে কনভার্ট করি, x⁵, তারপর 7 6 বাদ, 5 ও বাদ, 4 x⁴, তারপরে 3 2 বাদ, তারপরে x আর 1, ঠিক আছে। আমার করাপ্টেড কোড ওয়ার্ডটা এটা রিসিভ হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালটা ছিল বাট করাপ্ট হয়ে এটা রিসিভ হয়েছে। তো এই করাপ্টটা কিন্তু আপনাকে নিজেই বানাইতে হবে, আপনারা কিন্তু করাপ্টটা দিবে না, আপনাদের এরকম করে কিছু একটা বলবে যে 4th বিটটা, বা রাইট থেকেও যদি বলে তখন ওইভাবে বের করে নিতে হবে আর কি, ঠিক আছে। আবার যদি 0 1 হয়ে যায় তখন কি হবে বলেন তো? জিনিসটা যদি এভাবে করাপ্ট হয়, এখানে তো 1ই ছিল, ধরেন এটা 1 হয়ে গেছে করাপ্ট হয়ে, এখন আমার কোড ওয়ার্ডটা কি হবে বলেন তো? x⁶ বসবে ম্যাম একটা, এখন একটা এক্সট্রা বসবে, বিকজ 1 থাকার কারণে আমার এখন এখানে একটা x⁶ বসবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 5 x⁴ x + 1। সো এই কোড ওয়ার্ডটা এখন রিসিভ হয়েছে, এটাও কিন্তু করাপ্টেড, রাইট? আর ইনকারেক্ট হইলে তো এখানে জাস্ট এক্স্যাক্টলি হবে, আর করাপ্ট হলে এরকম করে কিছু একটা আসবে। সো তখন আপনার করাপ্টেড পলিনোমিয়ালটাকে ভাগ দিতে হবে আপনার ডিভিজার দিয়ে। সো সেম ভাবে যে x⁵ দিয়ে আমি গুণ দিছি আপনার ফার্স্ট এরিয়াটা মিলানোর জন্য, তো পরে x⁵ কাটা গেছে, তারপর 6টা নামছে, 4 নামছে, 5 পুরাটাই সবগুলাই নেমে গেছে, বিকজ এগুলা কাটা দেওয়ার মতো কিন্তু কিছু নাই, রাইট? এগুলা মিলে নাই, সো এগুলা পুরাটাই নামছে। তারপর x³ দিয়ে আবার গুণ দিছি, বিকজ 6 এর সাথে মিলাইতে হবে। তো পরে এখান থেকে 4 4 কাটা গেছে, 6 6 কাটা গেছে, আবার এখান থেকে 5 নামছে, বাকিগুলো নামছে। তো ফাইনালি আমার এই ভ্যালুটা নেমে যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে আমি আর করতে পারতেছি না, বিকজ এখানে স্কোয়ার আছে, রাইট? আর এখানে কি কিউব আছে, তার মানে আমার কিন্তু এখন স্টপ করতে হবে। যতক্ষণ না আমার এই ডিগ্রিটা বড় থাকবে, যতক্ষণ বড় বা সমান হবে ততক্ষণ আমি কন্টিনিউ করব। যখন ছোট হয়ে যাবে এই ডিগ্রিটা, এই ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমি স্টপ করে দিব। তো স্টপ করলে আমি কিন্তু একটা রিমাইন্ডার পাইছি, আর এখানে আমি পুরো সব কাটাকাটি চলে যায়, একদম লাস্ট স্টেপেই আমার হচ্ছে সব কাটাকাটি চলে গেছে, দ্যাট মিনস আমার রিমাইন্ডার 0 হয়েছে। সো আমার এটা হচ্ছে কারেক্টলি রিসিভড আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের CRC প্রসেস, আপনাদের পরীক্ষায় মানে এখান থেকে আসে। এখানে এমনিতে বইয়ে হচ্ছে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে, ওগুলা এত মানে একটু দেখতে পারেন, বাট ওখানে আসলে এত কিছু আসে না। প্রসেসটা বই থেকেও পড়ে বুঝতে পারেন। আর আচ্ছা, আর এখানে যদি আমরা পলিনোমিয়ালে করি তখন কি হচ্ছে, পলিনোমিয়ালের কারণে তখন হচ্ছে কিছু স্টেপ কমে যায়। কোন স্টেপগুলো কমে যায়? আসলে এখানে দেখেন আমার 0-র কারণে কিছু এক্সট্রা স্টেপ করা লাগছে, রাইট? কোন স্টেপগুলো এক্সট্রা হয়েছিল? আমি যখন দেখেন এখানে যে 0 0 বসাইছি, এই যে 0 0 বসাইছি, এগুলো আসলে না করলেও হয়, ঠিক আছে? এই যে 0-র কাজগুলো না করলেও হয়। এই 0-র কাজ স্টেপগুলা, মানে যে 0 0 দিয়ে গুণ দেওয়ার স্টেপগুলা আমার পলিনোমিয়ালে হচ্ছে করা লাগে না। দ্যাটস ওয়াই পলিনোমিয়ালে জিনিসটা অনেক
শর্ট হয়ে গেছে আর কি, মানে এই স্টেপগুলো অনেক কম, ঠিক আছে। জিরোর তো নাই এখানে, তো জিরো নাই, সব তো ওয়ানের মানে ভ্যালুগুলো, রাইট। তো জিরোগুলো এখানে অটোমেটিক স্কিপ হয়ে যায়, তখন স্টেপ 3টা হয়ে যায়। সো এটাই আসলে ইজিয়ার আর এটাই তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আর ওইটাও আসলে একটু শর্টকাটে করা যায়, বাট আমি শর্টকাটটা শিখাইতে চাইনি। অ্যাকচুয়ালি আসলে বলা যায় মানে এটা একটা একটা করে বিট নামে, বাট যদি আমার সামনে ধরেন 2টা বিট থাকে, আমি চাইলে 2টা করে উপর থেকে নামাইতে পারবো আর কি। সামনে 2টা জিরো থাকলে উপর থেকে 2টা করে বিট নামাইতে পারবো। তো আমি ওই জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি না, বাট এটাও পসিবল। এখানে বইয়ে একটা লাইনও আছে, লাইনটা হচ্ছে যে এই যে of course one can argue that the all zeros divisor step can be eliminated in binary division. এটাকে এলিমিনেট করা যায় আমি যদি চাই, মানে আমি যদি জিরোর বদলে আমি হচ্ছে এখানে যেহেতু 2টা জিরো আসছে, আমি হচ্ছে এখানে 2টা মানে নামাবো, বা 3টা জিরো আসলে 3টা বিট একবারে নামাই ফেলবো আর কি। আমি তো এখানে একটা একটা করে নামাইছি, বাট 2টা 3টা করেও নামানো যায়, বাট আমরা কিন্তু ডিভিশনে কখনো 2টা 3টা করে নামাই না, তাই না। সো এই হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, আর স্লাইডে কিছু এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে ওরা এখানে ওরা হচ্ছে ডেটা ওয়ার্ডটাকে ডিএক্স বলছে, তারপর সিনড্রোম যেটা আমরা যে রিসিভার এন্ডে ডিকোড করার সময় যে ভ্যালুটা পাই সেটাকে এসএক্স বলছে, তারপর কোড ওয়ার্ডটাকে সিএক্স বলছে, এরর কি ইএক্স বলছে, আর জেনারেটকে জিএড। মানে এগুলো কিছু হচ্ছে ওই যে পলিনোমিয়ালের ইয়াতে এফ অফ এক্স এর ইয়াটা যে ওইভাবে আর কি ওরা প্রকাশ করছে, কারণ প্রত্যেকটাই আমাদের ডেটা ওয়ার্ড একটা পলিনোমিয়াল, তার এফ অফ এক্স এর জায়গায় ডি অফ এক্স আর কি, সিনড্রোম একটা পলিনোমিয়াল, কোড ওয়ার্ড একটা পলিনোমিয়াল, এরর যে থাকবে এররটাও আমাদের একটা পলিনোমিয়ালই থাকবে। মানে আমাদের যে কোড ওয়ার্ড আছে সেটার সাথে যে এরর আসতেছে, মানে সবকিছু কিন্তু একটা পলিনোমিয়াল। সো আমরা ওগুলাকে কি এক্স এর ফাংশন হিসেবে বলতে পারি। সো ওই জিনিসটা এখানে বলছে। তো এটা ম্যাথমেটিক্যাল একটা জিনিস যে প্রত্যেকটা পলিনোমিয়ালকে আমরা এরকম কিছু দিয়ে ওরা করছে। তারপরে ওরা বলতেছে যে ইন সাইকেলিক কোড যদি এস অফ এক্স নট ইকুয়াল টু 0 হয়, তার মানে হচ্ছে সিনড্রোমটা এস অফ এক্স যেটা এই পলিনোমিয়ালটা যদি 0 না হয়, তাহলে 1 or more bits আর করাপ্টেড। এটাই তো আমরা হচ্ছে মেইন ছিল যে আমাদের সিনড্রোম যদি 0 হয় তাহলে আমাদের ডেটাটা কারেক্ট আছে, আর সিনড্রোম যদি 0 না হয় তাহলে কোনো বিট একটা সমস্যা আছে। কিন্তু ওরা এখানে আরেকটা জিনিস বলছে যে এস অফ এক্স 0 হইলে ধরেন একটা হইতে পারে নো বিট ইজ করাপ্টেড, আরেকটা হইতে পারে সাম বিটস আর করাপ্টেড বাট দ্য ডিকোডার ফেল টু ডিটেক্ট। মনে করেন হচ্ছে আমার একটা বাইনারি নাম্বার আছে এরকম 0100, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এটাকে ডিভাইড করছি, মানে এটাকে আমি পাঠাইছি, ঠিক আছে। মানে পিছনে ধরেন কিছু বিট টিট অ্যাড করছি, এরকম অ্যাড করে আমি কোড ওয়ার্ডটা জেনারেট করে পাঠাইছি। পাঠানোর পরে ওরা এখন এখান থেকে ডেটাটা এমন ভাবে চেঞ্জ হয়েছে, মানে এখানে ধরেন 1 হয়ে গেছে, 1 হওয়ার পরে এখানে 01000 010 আসছে, ঠিক আছে। তো এখন ডিভিজর মনে করেন আমার 111, ঠিক আছে, এটাই মনে করেন ডিভিজর। এই 11 দিয়ে এটাকে ভাগ করলেও ডিভিজর 0 আসে, এটাকে ভাগ করলেও ডিভিশন 0 আসে। এটা কিন্তু হইতেই পারে। কিভাবে হইতে পারে? ধরেন আমি যদি হচ্ছে 24কে 4 দিয়ে ভাগ দিই, 4 6 24, রাইট। এখন আমার মনে করেন আরেকটা হইতে পারে যে আমার এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা এমন ভাবে চেঞ্জ হয়েছে যে 24-এর জায়গায় এখন হয়ে গেছে আমার 40, ঠিক আছে। 40কেও তো আমি 4 দিয়ে ভাগ দিলে 0 পাবো, রাইট। 4 10 40 আসবে। তো এই ভ্যালুটা যদি এমন ভাবে করাপ্ট হয় যে তখন ডিভিজরটা ওকে ভাগ দিলেও মানে আমার ডিভিশনের রিমাইন্ডার 0 আসে, তখন কিন্তু আমি আর করাপশনটা ধরতে পারি নাই, তাই না। তো এই জিনিসটাই বলছে যে এস অফ এক্স 0 মানে যে সবসময় আমার করাপশন হয়েছে এটা না, মানে সরি করাপ্ট হয় না এটা না, যে একটা হইতে পারে নো বিট ইজ করাপ্টেড, আরেকটা হচ্ছে সাম বিটস আর করাপ্টেড বাট দ্য ডিকোডার ফেল টু ডিটেক্ট দেম, মানে ডিকোডার ওটা ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। এই জিনিসটা ওরা এখানে বলছে। তারপরে আরেকটা জিনিস আসছে, এটা কি বলছে যে ইন এ সাইকেলিক কোড দোজ ই অফ এক্স এরর্স দ্যাট আর ডিভিজিবল বাই জি অফ এক্স আর নট কট। মানে এটা ওই যে সেম কথাটাই, যে যেসব এররটাকে আমি জি অফ এক্স দিয়ে ভাগ দিতে পারতেছি, ঠিক আছে, ওইসব এরর, মানে এই যে 40কে তো আমি ভাগ, এটা তো একটা এরর, আমার অ্যাকচুয়াল এটা তো ছিল 24, আর আমি 40কে তো 4 দিয়ে ভাগ দিতে পারছি, আমার ডিভিজরকে ভাগ দিতে পারছি। তো ই অফ এক্সটা এই যে 40টাকে বলছে, তো আর জি অফ এক্সটা হচ্ছে এই যে জেনারেটর মানে 4টা আর কি। তো যেহেতু জি অফ এক্স দিয়ে 40কে আমি ভাগ দিতে পারতেছি, দ্যাটস ওয়াই মানে এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তো ওই ধরনের এররগুলা ধরতে পারি না আর কি আমরা, ঠিক আছে, এই ডিকোডার দিয়ে ধরতে পারি না। তো এখানে ওরা আবার হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালস বলছে যেগুলো আমাদের ইউজ হয়, যেমন CRC 8 ইউজ হয় ATM হেডারে। এগুলো মুখস্থ করার কিছু না, এটা জাস্ট বইয়ে আছে। তো বইয়ে হচ্ছে আপনাদের এখানে প্রসেসটা দেখলেই হবে, আর আমি যেগুলো একটু হালকা পাতলা বলছি ওখান থেকে হচ্ছে এই যে এই জায়গার পার্টগুলো একটু দেখতে পারেন, যে
কেন কোনটা ধরা যায় কোনটা ধরা যায় না, কেন ধরা যায় না, এখানে একটু দেখে এগুলা রিডিং করবেন। এগুলো ম্যাথমেটিক্যাল জিনিস, যারা পলিনোমিয়ালসের এগুলো বুঝেন পারবেন আর কি, ঠিক আছে। আর এগুলো অ্যাকচুয়ালি লাগবে না, যে আইসোলেটেড সিঙ্গেল বিট এরর এর দরকার নাই, বার্স্ট এররস, নাম্বার অফ এররস এটার দরকার নাই। তারপর স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালস এখানে যে এটাই হচ্ছে আমাদের স্লাইডে দেওয়া। তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলা, ডিসঅ্যাডভান্টেজটা তো বলছি যে আমাদের এমন ভাবে যদি ডিভাইড হয় যে ওটাকে আর মানে মানে ডিভিশন মানে রিমাইন্ডার 0 আসতেছে তখন আর ধরতে পারি না। সো এত বেশি এখান থেকে এত কিছু পড়ার নাই, যেগুলো লাগবে না। সিমুলেশন টিমুলেশন, লাস্টে আরেকটা পার্ট আছে চেকসাম, ওটা আমরা নেক্সট দিন দেখবো, আমরা ক্লাসে ওটা দেখবো, ঠিক আছে। তো আপাতত এতটুকুই আছে, পরীক্ষায় কি আসবে না আসবে এগুলো আমি বলে দিছি। আচ্ছা আজকে বুঝছেন যা যা পড়াইছি? ইয়েস ম্যাম। আচ্ছা বুঝে থাকলে তো ভালো, আজকের এতটুকুই। আচ্ছা কিছু কি বলতে ভুলে গেছি, আমার মনে পড়তেছে না, সবই তো বলছি মনে হচ্ছে। ডেটা লিঙ্ক ক্লিয়ার। আচ্ছা এটার উপরে আমি হচ্ছে একটা কুইজ দিব আপনাদের, আর অ্যাসাইনমেন্টও ভাবতেছি দিব, দেখি যদি মনে হয় যে অ্যাসাইনমেন্টে এনাফ কোয়েশ্চেন দেওয়া যাবে তাহলে অ্যাসাইনমেন্ট সেট করে দিব, না হলে কিন্তু আমি কোয়েশ্চেনের টাইপ অলরেডি বলে দিছি। সো পুরো চ্যাপ্টারের উপর কুইজ হবে একটা, চেকসাম পড়ানোর পরে আপনাদের পরের উইকে একটা কুইজ হবে। ম্যাম কোন কোন চ্যাপ্টার? জাস্ট এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 10, ঠিক আছে। আপনাদের এই চ্যাপ্টারটা বাকি আর চ্যাপ্টার 12 বাকি। 12টা বেশি বড় না, ওটা ছোট, ওটা আমি কুইজের আগেই পড়ানো শুরু করব আর শেষ করে দিব। কিন্তু চ্যাপ্টার 10 এর ম্যাম লাস্ট কুইজটা কবে হবে? লাস্ট কুইজটা আপনাদের ইয়া অনুযায়ী হচ্ছে, দেখি তো, আমি হচ্ছে একটা প্ল্যানার দিছিলাম না, প্ল্যানারে এগুলো সেট করে রাখছি আসলে, বুঝছেন, ওটা দেখলেই বুঝবেন। আপনার 26, আমি হচ্ছে চিন্তা করছি আপনাদেরটা হবে হচ্ছে 24 এপ্রিল, ঠিক আছে। তো এর আগে হচ্ছে আমি যে আরেকটা চ্যাপ্টার শুরু করে দিব আর কি, ঠিক আছে। আপনাদের আজকে কত এপ্রিল যাচ্ছে? আজকে 17 তারিখ, তাই না? তো আরেকটা ক্লাস লাগবে আপনাদের, ওই যে চেকসামটা শেষ হবে তারপরে হচ্ছে পরের উইকে 24 এপ্রিল হচ্ছে আপনাদের কুইজ হবে আর কি। ম্যাম ফাইনালে কোশ্চেন স্যাম্পল কোশ্চেন কি দেওয়া যাবে? হ্যাঁ দিব। আমি হচ্ছে এখনো ম্যামের সাথে একটু, আমাদের কোঅর্ডিনেটর ম্যামের সাথে একটু কথা বলে দেখি যে কোয়েশ্চেন কোনগুলো দিতে হবে, মানে ম্যামই আমাকে বলবে আর কি, ঠিক আছে। সো আপনাদের তখন দিয়ে দিব। ওকে ওকে ম্যাম। আপাতত হচ্ছে যা যা পড়াইছি ম্যাথটা যেভাবে বলছে ওগুলা প্র্যাকটিস করেন তাহলেই হবে। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। insert one column left। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কুইজের খাতা যদি ক্লাসে না দেখে আপনাদের প্রবলেম আছে, মানে ক্লাসে দেখালে আসলে অনেকটা টাইম যায়, তো আমি চাচ্ছিলাম যে ইয়াতে আপনারা যদি দরকার হয় ইয়াতে আসবেন কনসালটেশন। সমস্যা নাই, সমস্যা নাই ম্যাম। আচ্ছা তাহলে আমি মার্কসটা দিয়ে দিব, আপনারা হচ্ছে কনসালটেশনে যাদের মনে হবে যে ম্যাম আমার খাতা দেখতে হবে একটু কনসালটেশনে এসে দেখে দিবেন। হ্যাঁ ক্লাসে আর কি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আচ্ছা নুহাস কবির নেহা 26 না আপনারা? 26। আচ্ছা মাইশা ইফাত চৌধুরী প্রেজেন্ট। আহমেদ আল জাবের প্রেজেন্ট ম্যাম। মুনতাকিন রহমান তানিম ইয়েস মিস। ইফাস তাজওয়ার আহমেদ নাবিল। ইয়েস ম্যাম। ইয়েস মিস। প্রেজেন্ট মিস। নাবিল মুহতাসিম বলেছেন? ইয়েস মিস। প্রেজেন্ট মিস। সানজিদ শওকত সাজিন প্রেজেন্ট ম্যাম। মুফতাসিম ফুয়াদ মাহি প্রেজেন্ট মিস। ওয়াসিফ আরাবি প্রেজেন্ট ম্যাম। মাহি বিনতে মাহমুদ প্রেজেন্ট ম্যাম। মাইশা শাহিন সৌদা নাওয়ার পিঙ্ক প্রেজেন্ট ম্যাম। রাফায়েদ আনোয়ার। আচ্ছা রেকর্ডিংটা